জয় 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 গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন यशोदानंदन व्रज जन रंजन परमाणु में लवंगियर बांगले गिरी है দেখা যেত व्रज जन रंजन इधर यमुना आ गई है এই মিস দরবিল আগুগাত বানাবো রাগে দি বানাইছে আগে জুমুর মিস দি বানাতে একলা বানাতো माधव বহুত টাইম আগে जय कुंज জুমুর দেখা बिहारी লাগি जय राधा माधव जय कुंज উনি কাইবের মতো অল্প দিয়ে बिहारी বেশি এই যে দাও তো কিলো कृष्णा হিসাবে আগে দাম তো 500 গ্রাম कृष्ण 250 কেজি कृष्णा हरि हरि আরে কি हरि राम আরে কি राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे कृष्णा 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 हरे राम हरे राम 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा माधव राधा राम सीता सीता जय प्रभुपाद 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 जय 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 गुरुदेव 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 हरि बोल बोल निताई बोल जय जय राधा माधव वृंद की जय जगत शिल प्रभुपाद की जय निताई गौर सीतानाथ प्रेमानंदे হরে কৃষ্ণ সকলে আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন এখন কি শোনা যাচ্ছে হরে কৃষ্ণ প্রভু শোনা যাচ্ছে প্রভু দণ্ডপত এখন ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে প্রভু। হরে কৃষ্ণ আমি কি শুরু করব ও হ্যাঁ, এখন শোনা যাচ্ছে শুনতে এই জন্য আপনার মঙ্গলের জন্য শুরু করে ওম নমো ভগবতে বাসুদেবায়
নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान् सगण ललिता श्री विशाखान्वितां। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यमीश्वरं तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत ग्रंथ श्रीमद् भागवतम की जय। उपस्थित गौर भक्तवृंद की जय। जय। হরে কৃষ্ণ। আমি উপস্থিত সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি ইসকন পরিষদ আচার্য শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ এবং আমাদের গরীয় পরম্পরা ধারায় প্রতিষ্ঠিত সমস্ত আচার্যবৃন্দের শ্রীচরণে আমি প্রার্থনা নিবেদন করছি যাতে করে আমি কিছু আমি যা শুনেছি তাদের শ্রীমুখ থেকে আমি যেন আপনার কাছে উপস্থাপন করতে পারি। এবং আমি নিরন্তর চরণ বন্দনা করছি আমার সেই সমস্ত শিক্ষকদের যারা দীর্ঘদিন নিঃস্বার্থভাবে আমাকে ভাগবতের জ্ঞান প্রদান করেছেন। আমি তাদের চরণ বন্দনা করছি। হরে কৃষ্ণ। শুভ, আমি কি শুরু করবো? हरे कृष्णा। दंडवत प्रणाम। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরি বল। হরে কৃষ্ণ। দণ্ডপত প্রণাম সকলের চরণে। তো আজকে আমাদের গেস্ট হচ্ছেন শ্রীমান সংকীর্তন গৌরদাস। তো আমরা প্রভুকে ওয়েলকাম জানাচ্ছি, আমাদের গ্রুপে মূল্যবান সময় প্রদান করছেন, আমাদেরকে অমৃত বাণী শ্রবণ করাবেন আমরা আশা করছি। তো প্রভুর ইন্ট্রোডিউসটা আমি দেওয়ার জন্য চেষ্টা করছি। প্রভু ইসকনে যুক্ত হন 2007 সালে, দীর্ঘ দীক্ষাপ্রাপ্ত হন 2028 সালে পরম পূজ্য শ্রীমৎ রঘুনাথ স্বামী মহারাজের নিকট থেকে। এডুকেশন বিবিএ এমবিএ করেছেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ের উপর। তিনি পিজিডি করেছেন মানব সম্পদ ব্যবস্থাপনার উপর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিআইএম থেকে। কর্মজীবনে তিনি রবি কেআর গ্রুপ এবং কেএসআরএম স্টিল ও কর্মরত মানব সম্পদ এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ছিলেন। বর্তমানে তিনি বোম্বাই ইসকন জি ইউবি থেকে ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব এবং ভক্তি বেদান্ত সম্পাদন করেছেন। তিনি প্রায় 3 বছর চট্টগ্রাম IYFR সেন্ট্রাল ভয়েস কোঅর্ডিনেটর হিসাবে সেবা করেছেন। তো সবাই প্রভুর জন্য প্রার্থনা করবেন, প্রভু যেন আমাদেরকে সুন্দরভাবে জ্ঞান প্রদান করতে পারেন। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ। গ্রুপের সকলকে বলবো যে আমরা অনেক ভাগ্যবান, আমাদের সংকীর্তন গৌর প্রভু সুন্দরভাবে আমাদের যে চট্টগ্রাম ইউথ ফোরাম সুন্দরভাবে প্রভুরা প্রাগত এডুকেশন ট্রেনিং দিচ্ছেন। এবং সাথে সাথে প্রভুর সাথে আমরা অনেকদিন ছিলাম দীঘাতে, খুব সুন্দর একটা সেন্টার খুব সুন্দরভাবে প্রভু দাঁড় করিয়েছিলেন।
সুন্দরভাবে সেখানে প্রচারও হচ্ছে। মাঝখানে জিবিতে গিয়েছিল, জিবিতে গিয়ে খুব সুন্দরভাবে প্রভু নিজে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে মজবুত করে নিয়ে আসছেন। আমাদের জন্য এটা সৌভাগ্য আমরা যে প্রভুকে পেয়েছি। সকলকে বলবো ক্লাসের নোট করবেন, গুরুত্বপূর্ণ ক্লাস। এবং আপনার কোনো প্রশ্ন থাকলে ক্লাসের পরে জিজ্ঞেস করুন। ও আপনার শুরু হবে। হরে কৃষ্ণ, আমাকে কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? ও এখন শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি হিজ গ্রেস সুরেশ্বর মাধব প্রভুকে। অ্যাকচুয়ালি প্রভু আমাকে খুব স্নেহ করেন, এবং আমি চট্টগ্রাম আসার পর থেকে প্রভু আমাকে বিভিন্নভাবে আহ তিনি আমাকে এম্পাওয়ার করেছেন। বিশেষ করে মায়াপুর ইনস্টিটিউটে তিনি আমাকে হরিকথা বলার সুযোগ প্রদান করেছেন, এবং আজকে কৃষ্ণ বলরাম সোসাইটিতে তিনি আমাকে সুযোগ প্রদান করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো আজকে আমাকে যে টপিকটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে আধ্যাত্মিক অনুশীলন, সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা কতটা সুফল বয়ে আনে আমাদের জন্য, আমরা সে ব্যাপারে একটু আলোকপাত করব শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে। এবং আহ জাগতিক দৃষ্টিকোণ থেকেও এই ব্রাহ্ম মুহূর্ত কতটা ইম্পর্টেন্ট আমরা এটা অল্প বিস্তর জানবো। তো বিশেষ করে ব্রাহ্ম মুহূর্ত সম্বন্ধে জানতে হলে আগে আমাদের জানতে হবে ব্রাহ্ম মুহূর্ত কি। আপনারা কি কেউ জানেন ব্রাহ্ম মুহূর্ত কি? হাত তুলতে পারেন কেউ, হ্যান্ড রেজ করতে পারেন। ব্রাহ্ম মুহূর্ত সম্বন্ধে কার কি ধারণা রয়েছে, বা কেউ অল্প বিস্তর কিছু জানেন ব্রাহ্ম মুহূর্ত সম্বন্ধে? হাত তুলতে পারেন নিঃসংকোচে। একজনের হাত দেখা যাচ্ছে, সুজন দেবনাথ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। হরে হ্যাঁ কৃষ্ণ প্রভু। প্রভু, ধন্যবাদ, প্রণাম। ইয়েস। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে 4টা থেকে সকাল 10টা পর্যন্ত। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, এই জন্য বলা হয় ব্রহ্ম মুহূর্ত। তো এই সময় আমরা উঠে জপ করি, মঙ্গল আরতি করি, বিভিন্ন বিধিতে বিদ্যাভিন্ন কর্মসূচি গুলো আছে আমাদের দৈনন্দিন জীবনের, সেইগুলো আমরা পালন করি প্রভু। হরে কৃষ্ণ। রাইট। আপনি যেটা বলেছেন সেটা একদম পারফেক্ট। তো এবং আরেকজন চ্যাট বক্সে লিখেছেন 1.5 ঘন্টা পূর্বে সূর্যোদয়ের, আহ সেটাকে বলা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। ইয়েস, পারফেক্ট। বন্দনা তো হোক। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে অ্যাকচুয়ালি সূর্যোদয়ের পূর্বের 1 ঘন্টা বন্দনা হোক। 36 মিনিট পূর্বের যে মুহূর্ত, সেই মুহূর্তকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। ধীরে 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 ধীরে। সূর্যোদয়ের এই সূর্যোদয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে ডিফার করে। ভারতের এক ধরনের সূর্যোদয় এক সময় হয়, আমাদের এখানে সূর্যোদয় এক সময় হয়, পাশ্চাত্য দেশগুলোতে এক সময় হয়। তো যেভাবে যে দেশে যেভাবে সূর্যোদয় হয়, সেই সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট পূর্বের যে সময়, সেই সময়টিকে বলা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তের সময়কাল কতটুকু? এই ব্রাহ্ম মুহূর্তের সময়কাল হচ্ছে মাত্র 48 মিনিট, 48 মিনিট। এবং এই 48 মিনিট, যেই সময় সূর্যোদয়ের পূর্বের 1.5 ঘন্টা পূর্বে, সেই সময়টাকে খুবই অস্পিসিয়াস, খুবই মাঙ্গলিক বলে বিবেচনা করা হয় আধ্যাত্মিক অনুশীলনের জন্য। সেটা আমরা আজকে আলোচনা করবো কেন সেটি তো মাঙ্গলিক। এবং আপনারা জেনে থাকবেন আমাদের দিনে 24 ঘন্টায় এ ধরনের 30টি মুহূর্ত আছে। কয়টি মুহূর্ত আছে? 30টি মুহূর্ত। এই 30টি মুহূর্তের মধ্যে সবচেয়ে অস্পিসিয়াস, সবচেয়ে মঙ্গলজনক হচ্ছে এই ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্ত আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি কেন গুরুত্বপূর্ণ এটি নিয়ে বর্ণনা করতে যাই, তাহলে আমাকে একটু ত্রিগুণ নিয়ে বর্ণনা করতে হবে। আমরা যদি কেউ শ্রীমদ্ ভাগবতমের একদম প্রথম শ্লোকটা পড়ি, সেখানে এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে তার আহ খুব ভালো বর্ণনা পাওয়া যায়। জন্মাধিয়স্য ইয়তঃ অন্নয়াৎ ইতরত চ অর্থেষু বিজ্ঞস্বরা তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজো ভারি মৃদাম যথা বিনিময়া যত্র তিসর্গম মৃষা আমনাসেন সদা নিরস্তকুহকম সত্যম পরমম ধীমহি। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বর্ণনা করা হচ্ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের সমস্ত কিছুর মূল কারণ। শ্রীমদ্ ভাগবতমে প্রার্থনা করা হচ্ছে, নমো নমস্তে অখিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায়
সর্বাগমাপ্নায় মহার্ণবায় নমো পবর্গায় পরায়ণায়। হে ভগবান, আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের সমস্ত সৃষ্টি স্থিতি এবং প্রলয় সবকিছুর পরম কারণ। নমো নমস্ত অখিল কারণায়, পৃথিবীতে যত সমস্ত কারণ রয়েছে সবকিছুর পরম কারণ হচ্ছেন আপনি। নিষ্কারণায়, এই জগতে যা কিছু হচ্ছে যদি সেগুলোর পিছনে কোনো কারণও না থেকে থাকে, যদি কোনো কারণই না থাকে, সে কারণের সেই নিষ্কারণেরও পরম কারণ হচ্ছেন আপনি। অদ্ভুত কারণায়, এই জগতে জগতে যত সমস্ত অদ্ভুত কারণ আহ কি হচ্ছে, যত সমস্ত অদ্ভুত কারণ সংগঠিত হচ্ছে, সমস্ত অদ্ভুত কারণের আপনি হচ্ছেন পরম কারণ। সর্ব আগম আপনার, আগম মানে হচ্ছে বেদ শ্রুতিসমূহ, সে সমস্ত বেদের হচ্ছে আপনি পরম কারণ। এবং নম অপবর্গায় পরায়ণ, এবং আপনি সমস্ত জগৎকে অপবর্গ দান করেন। তো পরমেশ্বর ভগবানকে এখানে সমস্ত জগতের মূল কারণ বলে এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। এবং এই শ্লোকের লাস্টের যে দুটি লাইন, তেজো বারি মৃদাম যথা বিনিময় যত্র তিসর্গ মৃষা, অর্থাৎ সেখানে বলা হচ্ছে পরমেশ্বর ভগবান এই জড়জগৎকে তিনটি গুণ দ্বারা সৃষ্টি করেছেন, সত্য, রজ এবং তম। আমি কেন এই বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। সত্য, রজ এবং তম এই ব্যাপারে শ্রীমদ ভগবদ গীতায় বলা হচ্ছে, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তস্য অধগচ্ছন্তি তামসা। তো সত্যগুণ হচ্ছে ঊর্ধ্ব গুণ সম্পন্ন। সত্যগুণের লক্ষণ কি? যারা অত্যন্ত পিওর থাকতে পছন্দ করে, যারা পিউরিটি মেনটেন করে, যারা জ্ঞানের অন্বেষণ করে, হ্যাঁ, যারা ধর্মীয় লাইফ লিড করে, তারা সত্যগুণী। রজগুণী কারা? রজগুণী ব্যক্তি হচ্ছে যারা চ্যালেঞ্জিং, যারা ক্রিয়েটিভ, অনেক শৈল্পিক, এবং নিজেদেরকে প্রমাণ করতে চায় সব জায়গায়। এবং বিশেষ করে শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তি বিপরীত লিঙ্গের প্রতি অনেক বেশি আকর্ষণ, তারা হচ্ছে রজগুণী। তমগুণী ব্যক্তি কারা? তমগুণী ব্যক্তি হচ্ছে তারা যারা নিদ্রা এবং আলস্য পরায়ণ, নিদ্রা খুব পছন্দ করে এবং খুব আলস্য। তো স্বাভাবিকভাবেই তমগুণের ব্যক্তিরা তাদের যে গুণ, সেই গুণের প্রভাবিত আহ তারা পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করার অধিকারী নন। যারা রজগুণে আছেন তারাও তাদের যে ক্রিয়েটিভ মেন্টালিটির কারণে তারাও বিভিন্ন বন্ধনে আবদ্ধ। একইভাবে যারা সত্যগুণে আছেন তারা অনেক ধার্মিক, কিন্তু শ্রীমদ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেমাত্মন। হে অর্জুন, তোমার যদি আমাকে লাভ করতে হয় তাহলে তোমাকে এই ত্রিগুণের অতীত হয়ে আমাকে লাভ করতে হবে। যদিও সত্যগুণ ঊর্ধ্বং গচ্ছন্তি, ঊর্ধ্বগুণ সম্পন্ন, কিন্তু এই সত্যগুণে থাকার ফলেও তুমি পরিপূর্ণভাবে আমাকে লাভ করতে পারবে না। যারা সত্যগুণে আছে, যারা খুব রিলিজিয়াস, তারা মনে করছে আমরা অনেক ধর্ম করছি। আমি যদি উদাহরণ দিই, তমগুণকে তুলনা করা হচ্ছে লোহার শিকলের সাথে। কিসের শিকল? লোহার। রজগুণকে তুলনা করা হচ্ছে রূপার শিকলের সাথে। আর সত্যগুণকে তুলনা করা হচ্ছে গোল্ডেন চেইন, স্বর্ণের শিকলের সাথে। এখন সত্যগুণী ব্যক্তি মনে করতে পারে আমি অনেক রিলিজিয়াস, আমি অনেক ধর্ম পালন করি। রজগুণী ব্যক্তি চিন্তা করতে পারে আমি তো তমগুণ থেকে অ্যাটলিস্ট বেস্ট। বাট যদি আমরা খুব ডিপলি চিন্তা করে দেখি, এই প্রত্যেকেই কিন্তু আসলে আবদ্ধ, হোক সেটা স্বর্ণের চেইন। জেলখানায় কেউ যদি বলে আরে ভাই আমি তো ভিআইপি সেলে থাকি জেলখানা, আমি এখানে অনেক ফ্যাসিলিটি পাচ্ছি, টিভি দেখতে পারি, নিউজ শুনতে পারি, হ্যাঁ, আমাকে রান্না করে দেওয়ার জন্য 2-3 জন ব্যক্তি আছে। জেলখানায় তার যতই ফ্যাসিলিটি থাকুক, বাট সে বদ্ধ। ঠিক একইভাবে সত্যগুণ যদিও সমস্ত গুণের মধ্যে সেরা, তারপরও যতক্ষণ পর্যন্ত আমরা সত্যগুণেও থাকবো ততক্ষণ পর্যন্ত এই জগৎ থেকে চিন্ময় জগতে যাওয়ার মতো ক্যাপাসিটি বা কোয়ালিটি আমাদের কখনো হবে না। এই জন্য পরমেশ্বর ভগবান অর্জুনকে গীতার 2য় অধ্যায়ে প্রেসক্রাইব করেছেন, হে অর্জুন, তুমি সত্যগুণের ঊর্ধ্বে, যাকে বিশুদ্ধ সত্য বলা হয়, সেই বিশুদ্ধ সত্য অবস্থান করো। তুমি যদি এই বিশুদ্ধ সত্য অবস্থান করতে পারো তবে তোমার চিন্ময় চেতনা জাগ্রত হবে। আর যখন তোমার চিন্ময় চেতনা জাগ্রত হবে তখন তুমি তোমার স্বীয় কর্ম করার ফলে ভগবত ধামে গ্রহণ করতে পারো। তো আমি যখন বর্ণনা করছিলাম, আমাদের দিনের 24 ঘন্টায় যে 30টি মুহূর্ত আছে, সেই 30টি মুহূর্তের মধ্যে শুধুমাত্র এই 48 মিনিট, সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে বা 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে 48 মিনিট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, প্রভু আপনি এখানে হিসাব দেখাচ্ছেন 1 ঘন্টা 36 মিনিট, মানে 96 মিনিট, তাহলে সূর্যোদয়ের পর যদি 48 মিনিট চলে যায়, আর 48 মিনিট কি? ঠিক আছে, ওই 48 মিনিটের নাম হচ্ছে সমুদ্র মুহূর্ত। ঠিক আছে, সমুদ্র মুহূর্তটা কিন্তু সপ্তগুণ শুরু হয় তখন থেকে।
সমুদ্র মুহূর্ত থেকে। বাট এই যে ব্রাহ্ম মুহূর্ত, এই ব্রাহ্ম মুহূর্ত এই ত্রিগুণের অতীত মুহূর্ত, অর্থাৎ চিন্ময় জগতের যে কাল, সেই কালের সাথে এই ব্রাহ্ম মুহূর্তের তুলনা করা হচ্ছে। এবং এই ব্রাহ্ম মুহূর্তের প্রিসাইডিং ডেটি, ব্রাহ্ম মুহূর্তের অধীশ্বর অধীশ্বর দেবতা হচ্ছেন, প্রত্যেকটি মুহূর্তের এক একজন অধীশ্বর দেবতা থাকে, অধীশ্বর বা অধীশ্বরী। এই ব্রাহ্ম মুহূর্তের অধীশ্বর হচ্ছেন স্বয়ং ব্রহ্মা। সো এই ব্রাহ্ম মুহূর্তে যখন কেউ পরমেশ্বর ভগবানের গুণমহিমা কীর্তন করেন, এই ব্রাহ্ম মুহূর্তে যখন কেউ শয্যা ত্যাগ করেন, শয্যা ত্যাগ করেন পরমেশ্বর ভগবানের মুখাপেক্ষী হন, তখন সেই ব্যক্তি পরমেশ্বর ভগবানের স্পেশাল অ্যাট্রাকশন, স্পেশাল মনোযোগ পরমেশ্বর ভগবানের আকর্ষণ করে। কেন? কারণ এই সত্যগুণকে শাস্ত্রে বলা হচ্ছে এই শুদ্ধ সত্য, বিশেষ করে ব্রাহ্ম মুহূর্ত, যে বিশুদ্ধ সত্য স্তরের টাইম, এবং এই টাইমটি এত গুরুত্বপূর্ণ যেমনকি স্বর্গের দেবতারাও পর্যন্ত এই সময় মর্তলোকে নেমে আসেন পরমেশ্বর ভগবানের আরাধনা করার জন্য। তারা পর্যন্ত এই জীবনের জন্য লালায়িত। কেননা দেবতাদের লক্ষ লক্ষ বছর আয়ু, দেবতারা সবসময় চিন্তা করছেন পরমেশ্বর ভগবানকে যদি সাধনার মাধ্যমে আমাদের সিদ্ধ করতে হয়, সাধনার মাধ্যমে পেতে হয়, তাহলে আমাদের লক্ষ বছর তপস্যা করতে হয়। কিন্তু এই কলিযুগে এই মনুষ্য জন্ম এত দুর্লভ, তারা মাত্র 100 বছর, 100 বছর আয়ুর মধ্যেও, পুরো 100 বছর তারা সাধনা না করেও, 100 বছর আয়ুর মধ্যে আমরা কতটুকু সাধনা তপস্যা করি? পুরো 100 বছর তপস্যা না করে শুধুমাত্র হরিনামের আশ্রয় গ্রহণ করার ফলে, আর বিশেষ করে সেটা যদি ব্রাহ্ম মুহূর্তে হয়, ঠিক আছে, ব্রাহ্ম মুহূর্তে যে তপস্যা, সেটা দিনের অন্য ভাগে তপস্যার চাইতে 1000 গুণ বেশি ফলপ্রদায়ী। এই জন্য দেবতারা পর্যন্ত এই সুযোগ লাভ করার জন্য এই মর্তে আহ অংশগ্রহণ করেন সাধনায়। এই জন্য দেবতারা প্রার্থনা করছেন, অহো নিজন্ম কিল জন্ম শোভনম কিং ব্রহ্ম জন্ম বিতপ অপরৈ অমুস্মিন নয়ত ঋষিকেশ যশ কৃতাত্মনাম মহাত মানব প্রচুর সমাগম। হে ভগবান, অহ নিজন্ম অখিল জন্ম শোভনম, এই মানব জন্ম কত মহান! কেন? কিং ব্রহ্ম জন্মমি তপ অপরই অমুস্মিন, এমনকি ব্রহ্মাদি দেবতাগণের যে জীবন, যে লাইফ, সেই লাইফ চেয়ে এই মানব জীবনের লাইফটা হচ্ছে অত্যাধিক মাহাত্মপূর্ণ। কেন? নয়ত ঋষিকেশ যশ কৃতাত্মনাম, কারণ আমাদের যে লাইফ স্টাইল, আমাদের স্বর্গলোকে আমাদের যে লাইফ স্টাইল, সেই লাইফ স্টাইল আপনাকে ভালো করে আপনার গুণমহিমা কীর্তন করা যায় না। কেন? কারণ সেখানে আমাদের এত রেসপন্সিবিলিটি, সেখানে এত ভোগ ঐশ্বর্য, সে ভোগ ঐশ্বর্য মত্ত হয়ে, এবং আমাদের এত বেশি দায়িত্ব সেখানে, সেখানে প্রকৃতপক্ষে কোনো সময় নেই ভালো সময়। এবং স্বর্গ সবসময় রজগুণের দ্বারা আবৃত, ঠিক আছে, সেখানে আপনাকে আরাধনা করার মতো আহ সেই সমস্ত সেই গুণ আমাদের হয়ে ওঠে না। মহাৎ মনোভাব প্রচুর সমাগম, প্রচুর ঐশ্বর্য থাকার ফলে আমরা আপনাকে প্রার্থনা করতে পারি না। বাট এই মানব জন্মে, বিশেষ করে কলিযুগে, আপনি এমন সুযোগ দিয়েছেন যার ফলে আমরা পরমেশ্বর ভগবানকে, যার ফলে মানুষ এই মানব জন্ম পেয়ে পরমেশ্বর ভগবানকে আরাধনা করার মাধ্যমে খুব সহজেই এই ভবসাগরকে অতিক্রম করতে পারে। এই জন্য দেবতারা পর্যন্ত লালায়িত থাকেন এই ব্রাহ্ম মুহূর্তে সাধন ভজন করার। এবং এই ব্রাহ্ম মুহূর্তে সাধন করার কি লাভ? ব্রাহ্ম মুহূর্তে সাধন ভজন করার লাভ হচ্ছে, এই সময় আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ ডিস্ট্রাকশন ফ্রি থাকে। যখন থেকেই, বিশেষ করে সমুদ্র মুহূর্ত আমি যেটি বললাম 48 মিনিট পর থেকে, যখন থেকে গুণের শুরু হয়, যখন থেকে ত্রিগুণ শুরু হয়, তখন ধীরে ধীরে আমরা মনুষ্য প্রজাতি গুণের অধীনে আসতে শুরু করি। সত্যগুণে যখন আমরা আসি, আমরা কিছুটা ব্যস্ত হই, ঠিক আছে, জ্ঞান অন্বেষণ, সুখের অন্বেষণ, সেগুলো আমরা কিছুটা ব্যস্ত হই। এবং দিনের যখন মিডল পার্টে আমরা চলে যাই, 9টা 10টা 11টা 12টা, এই সময় আমরা প্রচুর রজগুণের দ্বারা আক্রান্ত হই। এবং রজগুণের দ্বারা আক্রান্ত হওয়ার ফলে, এবং এরপর 12টার পর বিকালের যে টাইমটা, সেই টাইমটা আমরা তমগুণের দ্বারা আক্রান্ত হই। যখন আমরা তমগুণের অধীনে চলে আসি, তখন জ্ঞান অর্জন করার মতো, তখন ধ্যান করার মতো যে মানসিক দৃঢ়তা, সেটি আমাদের থাকে না। এবং রজগুণে যখন আমরা থাকি, তখন আমাদের মধ্যে প্রচুর চঞ্চলতা থাকে, যার কারণে চঞ্চলতা হেতু আমরা পরমেশ্বর ভগবানকে অন্বেষণ করতে পারি না। আর যদিও সত্যগুণ অনেক ঊর্ধ্ব গুণ, বাট সেই ঊর্ধ্ব গুণটা ত্রিগুণের অধীন হওয়ার ফলে, সেই সত্যগুণের মাধ্যমে যে পরমেশ্বর ভগবানের আরাধনা, সেটা আমাদেরকে কিছুটা স্বীকৃতি প্রদান করতে পারে, কিন্তু পরম ফল প্রাপ্তির জন্য সেই সময় আমাদেরকে তত বেশি হেল্প করতে পারে না যত বেশি ব্রাহ্ম মুহূর্ত হেল্প করতে পারে। সুতরাং শাস্ত্রে বলা হচ্ছে, এই যে ব্রাহ্ম মুহূর্ত, এই ব্রাহ্ম মুহূর্ত
চিন্ময় জগতের সমান, চিন্ময় জগতের যে সময়ের সমান। অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে যে ব্যক্তি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সাধন ভোজন করে, সেই সময়টুকু, সে 48 মিনিট সময়টুকু সে ভগবত ধামে আছে, সেই ধরনের ফিলিংস, সেই ধরনের অনুভূতি সে প্রাপ্ত হয় যদি কেউ প্রপারলি সাধন ভোজন করতে। এমনকি অন্যান্য শাস্ত্র সমূহেও, বিশেষ করে অগ্নিপুরাণ, অগ্নিপুরাণের 155 নম্বর শ্লোকে শ্লোকে অধ্যায়ে বলা হয়েছে, ব্রাহ্ম মুহূর্তের গুণমহিমা কীর্তন করে, গ্লোরিফিকেশন করে, হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে কোনো ব্যক্তির কখনোই নিদ্রিত অবস্থায় থাকা উচিত নয়। কেন নিদ্রিত অবস্থায় থাকা উচিত নয়? হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের সময় যে ব্যক্তি নিদ্রিত থাকে, সমস্ত ভাগ্য লক্ষ্মী তাকে ত্যাগ করে, সমস্ত সদ্গুণগুলো তাকে ত্যাগ করে, সমস্ত ঐশ্বর্যগুলো তাকে ত্যাগ করে। এই জন্য একজন সচেতন ব্যক্তির কখনো উচিত নয় ব্রাহ্ম মুহূর্তে নিদ্রিত অবস্থায় থাকা। তৎক্ষণাৎ ব্রাহ্ম মুহূর্তে তার শয্যা ত্যাগ করা উচিত এবং স্নান করে ফেলা উচিত, তার বস্ত্র পরিত্যাগ করা উচিত। সেম কথা বলা হয়েছে মনুস্মৃতিতে। মনুস্মৃতির সম্ভবত 4th and 7th নম্বর চ্যাপ্টার, চতুর্থ এবং সপ্তম নম্বর চ্যাপ্টার, সেখানে ব্রাহ্ম মুহূর্তের গ্লোরিফিকেশন করে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে যে সময়, সে সময়টুকু সবার উচিত ঘুম থেকে উত্থিত হয়ে তৎক্ষণাৎ স্নান করা, পূর্ব দিনের যে কাপড় সেটা পরিত্যাগ করে, ধৌত বস্ত্র পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের গুণমহিমায় মগ্ন হওয়া। এই জন্য এই ব্রাহ্ম মুহূর্ত খুব ইম্পর্টেন্ট। আমরা যদি রামায়ণ করে থাকি কেউ, আমরা রামায়ণে রাম যখন বনবাসে ছিলেন, ভরত মহারাজ তখন রামকে ফিরিয়ে আনার জন্য বনে গমন করেছিলেন। সেই সময় রাম সেখানে যাওয়ার জন্য, ফের তার রাজত্বে ফিরে যাওয়ার জন্য তিনি কি করলেন? মানা করে দিলেন, রিজেক্ট করলেন, না আমি ফিরে যেতে চাই না, আমি পিতৃসত্য রক্ষা করতে চাই। তখন ভরত দেখছেন, আপনার সবাই আমাকে শুনছেন? শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে প্রভু। Yes. তখন ভরত দেখলেন না, রাম ডিটারমাইন্ড, তিনি ফিরে যাবেন না। তখন রাম বললেন, ঠিক আছে, আপনি আপনার পাদুকাগুলো আমাকে দিন, আমি সেই পাদুকাগুলোকে সেবা করেই আজীবন, আপনি যতদিন আসবেন না ততদিন আমি অতিবাহিত করব, এবং ততদিন পর্যন্ত আমি কিভাবে রাজ্য পরিচালনা করব সে ব্যাপারে আপনি আমাকে সাজেশন প্রদান করুন। সেই ব্যাপারে রাম ভরতকে অনেক সাজেশন প্রদান করেছেন। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশন প্রদান করেছেন, যেটিতে আমার চোখ আটকে গিয়েছিল, খুব ইম্পর্টেন্ট। রাম ভরতকে বলছিলেন, হে ভরত, আমি বিশ্বাস করি তুমি দিনের বেলায় ঘুমাও না, এবং বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে তুমি শয্যা ত্যাগ করো, এবং ব্রাহ্ম মুহূর্তে তুমি শয্যা ত্যাগ করে পরমেশ্বর ভগবানের গুণমহিমা কীর্তন করো এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করো। তো সেখানে তাৎপর্য বলা হচ্ছিল যে ব্রাহ্ম মুহূর্তের সময়টা এত অস্পিসিয়াস যে সেই পবিত্র তিথিতে যারা ঘুমায়, তারা তাদের সমস্ত সদ্গুণগুলো, এমনকি তাদের নিজের জীবনকে পরিচালিত করার জন্য যে প্রয়োজনীয় মেধা, যে প্রয়োজনীয় ধৃতি, সেই সমস্ত ধৃতি তাদেরকে ত্যাগ করে। এই জন্য স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র ভরত মহারাজকে সাজেশন দেওয়ার সময় প্রথম সাজেশন দিয়েছেন, প্রথম কয়েকটি সাজেশনের মধ্যে একটি, আমি বিশ্বাস করি তুমি দিনের বেলায় ঘুমাও। আপনারা যদি শ্রীমদ ভাগবতম পড়েন, শ্রীমদ ভাগবতমের 5ম স্কন্ধের 18 নম্বর অধ্যায়, আহ সংসার সুখভোগের এক মহা অরণ্য, সেখানে সুখদেব গোস্বামী খুব সুন্দর একটি অ্যানালজি, খুব সুন্দর একটি উদাহরণ প্রস্তুত করেছেন। সেই উদাহরণটা আমার খুব সুন্দর লেগেছে। সেখানে তিনি পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত মহারাজ, নিদ্রাকে সবসময় অজগর সাপের সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? অজগর সাপের সাথে। কেন? কারণ অজগর সাপ যখন কাউকে অ্যাটাক করে, তখন অজগর সাপ কি করে? প্রথমে তাকে তাকে পুরো পেঁচিয়ে ফেলে, তাকে আচ্ছাদিত করে ফেলে পুরো, আর তাকে আচ্ছাদিত করে ধীরে ধীরে তাকে গিলে খায়। ঠিক নিদ্রা, কেউ যদি দিনের বেলায় নিদ্রা যাপন করে, সেই নিদ্রা তার পুরো চেতনাকে আচ্ছাদিত করে ফেলে, আর আচ্ছাদিত করে তার সমস্ত সদ্গুণগুলোকে সেই নিদ্রা গিলে গিলে খায়। তখন সে সমস্ত সদ্গুণগুলোকে হারিয়ে ফেলে। ডিসক্রিমিনেশন পাওয়ার, কি ভালো কি মন্দ সেই সম্বন্ধে তার চেতনা হারিয়ে যায়, এবং সে গভীর তম তমগুণে প্রবেশ করে। তম মানে হচ্ছে অন্ধকার। আর অন্ধকার কেমন? অন্ধকার আমরা কোনো পথ দেখতে পাই না, অন্ধকার আমরা নিজের হাতটুকু নিজে দেখতে পাই না, সেখানে মার্গদর্শন বা সঠিক পথের দিশা আমরা কিভাবে লাভ করতে পারি? এভাবে করে ব্রাহ্ম মুহূর্ত, বা বিশেষ করে সকালের সময়, সকালের সময় তো অবশ্যই নয়, যেখানে সকালে পর্যন্ত ঘুমানোর জন্য কি করছে পরমেশ্বর ভগবান স্বয়ং নির্দেশনা প্রদান করছে, সেখানে ব্রাহ্ম মুহূর্তের আর কি বা কথা। এই জন্য নিদ্রা নিয়ে প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর একটা শ্লোক বলেছেন, যে
জড়জগতের মানুষ এত বোকা। পুংসাং বর্ষ শতম আয়ুম তদর্ধম চ অজিতাত্মনঃ নিষ্ফল দশ রাত্রাম সেতে অন্ধ প্রাপিত তমঃ। বলছে, তিনি তার সবারদেরকে বলছেন, হে প্রিয় বন্ধুগণ, দেখো জড়জগতের মানুষ কত বোকা। এই কলিযুগের জন্য, যেখানে সত্যযুগে তৃতীয় ধ্যায়ত বিষ্ণু, যেখানে সত্যযুগে মানুষ লক্ষ লক্ষ বছর ধ্যান করত, ত্রেতায়াম যজতমক্ষয়, ত্রেতা যুগে অনেক যজ্ঞ করত, দাপরে পরিচর্যায়াম, জাগতে পূজা অর্চনা করতো, দাপরে পূজা অর্চনা করত, সেগুলোর জন্য অনেক আয়ু, অনেক সম্পদ, অনেক লাইফ টাইম দরকার হতো, অনেক আয়ুর দরকার হতো। কিন্তু পরমেশ্বর ভগবান কৃপাপূর্বক এই কলিযুগের মানুষের জন্য 100 বছর আয়ু নির্ধারণ করেছে। অর্থাৎ খুব কম সময়ে তারা সাধনা করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে পারে। বাট সে 100 বছরের মধ্যে নিষ্ফল ইয়দশ রাত্রাম, নিষ্ফল, নিষ্ফল মানে হচ্ছে কোনো প্রকার রেজাল্ট ছাড়া, মানে যে কার্য করলে কোনো প্রকার রেজাল্ট আসে না। নিদ্রা হচ্ছে এমন একটি কার্য যেটার ফলে অযথা নিদ্রা আমাদের কোনো গুড রেজাল্ট নিয়ে আসে না আমাদের জন্য, বরং আমাদের চেতনাকে আচ্ছাদিত করে ফেলে। বরং যে মানুষ 100 বছর আয়ুর মধ্যে 12 ঘন্টা ঘুমায়, তার নেট আয়ু হচ্ছে মাত্র 50 বছর। এত গোল্ডেন টাইম তাকে দেওয়া হলো, তার মধ্যে 50 বছর সে ঘুমিয়েই কাটিয়ে দিল। কত বোকা। আর বাকি আছে 50 বছর, হচ্ছে মুগ্ধস্য বাল্যই কৈশোরই তিরতি জাতে বিংশতি। আর বাকি সময়টা সে খেলাধুলা করতে করতে কাটিয়ে দেয়। আরো 20 বছর চলে গেল, 70 বছর, আরো বাকি আছে 30 বছর। জরায়াগ্রস্ত দেহস্য জাতীয় কল্পস্য বিংশতি। এবং বৃদ্ধকালে রোগ শোক অসুখ বিসুখ এবং অপরিকল্পিত জীবন লিড করার কারণে সে আরো 20 বছর হারিয়ে ফেলছে। এভাবে করে তার বাকি থেকে আর মাত্র 10 বছর। আর সেই 10 বছরে সে বিভিন্ন কাজে মোহগ্রস্ত হয়ে সে 10 বছরও কাটিয়ে দেয়। সুতরাং হে আমার প্রিয় মিত্রগণ, যদিও এই কলিযুগের মানুষের আয়ু 100 বছর, আলটিমেটলি এই কলিযুগের মানুষের নেট আয়ু 0 বছর। কারণ তারা তাদের যে বোনাস টাইম বা তাদের যে লাইফ টাইম, সেটিকে তারা কাজে লাগাতে পারলো না। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি মাত্রই, শ্রীমদ ভগবদ গীতায় বলছেন, 2 প্রকার ব্যক্তির বর্ণনা দিয়েছেন। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগর্তি সংযমী না। আমি যদি একটা স্লাইড দেখাই, তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাবে। হরে কৃষ্ণ। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আসছে একটু স্লো। হ্যাঁ, just a minute। আমি আমার পিপিটিটা একটু অন করার চেষ্টা করি। আমার পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? না। হরে কৃষ্ণ প্রভু, দেখা যাচ্ছে না না প্রভু? এখন আসছে। একটু। এখন আসছে। এটা কি জুমের কারণে ডিস্টার্ব করছে কিনা বুঝতে পারছেন? ভিডিও। ওকে, ঠিক আছে, আমরা পরে চেষ্টা করছি। সো গীতা একটি শ্লোক আছে, আপনারা মনে করে দেখবেন, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযম। সেখানে পরমেশ্বর ভগবান বলছেন 2 প্রকার ব্যক্তি আছে। এক প্রকার ব্যক্তি যখন ঘুমোতে যায়,
তখন অন্য ব্যক্তিরা তখন জেগে থাকে। আর আরেক ধরনের ব্যক্তি আছে, যখন তারা ঘুমাতে যায় তখন ওই ব্যক্তিরা জেগে ওঠে। আমরা যদি আমাদের পারিপার্শ্বিক লাইফে দেখি, যখন সাধু ব্যক্তিরা ঘুমাতে যায়, বিশেষ করে 8টা 9টার দিকে, তখন দেখবেন কিছু ব্যক্তি তখন বলছে, এখন তো মাত্র সন্ধ্যা, আপনি ঘুমাতে যাচ্ছেন, এত তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে পড়েন, মাত্র সন্ধ্যা হলো, এখন তো কোনো রাত্রি হয়নি। ঠিক আছে? এবং সাধু ব্যক্তিরা যে সময় জেগে ওঠেন, লাইক ভোর ব্রাহ্ম মুহূর্তে 3টার সময় যখন সাধু ব্যক্তিরা জেগে ওঠেন, তখন জাগতিক ব্যক্তিরা তাদেরকে প্রশ্ন করেন, আপনি এখন রাতে ঘুম থেকে উঠে যান, আপনি বলছি যে 3টার যে সময়টা সেটা কিন্তু রাত নয়, সেটা ভোর। ঠিক আছে? 3টার যে সময় সেটাকে সকালও বলা হয় না, সকাল হচ্ছে আরো অনেক পর। 3টার সময়টা হচ্ছে ভোর, ভোর মানে হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের সময়। পরমেশ্বর ভগবান এখানে দুই ধরনের ব্যক্তি উদাহরণ দিচ্ছেন। এক ধরনের ব্যক্তি হচ্ছে পারমার্থিক চেতনা সম্পন্ন ব্যক্তি, আরেক ধরনের ব্যক্তি হচ্ছে অসুর চেতনা সম্পন্ন ব্যক্তি। অসুর চেতনা সম্পন্ন ব্যক্তিরা তারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না। এজন্য পরমেশ্বর ভগবান তাদেরকে গীতায় তিরস্কার করে কৃতজ্ঞ বলেছেন। কৃতজ্ঞ মানে কি? যারা তাদের জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারে না। আরবে তারা জীবনের মূল্যবান সময়কে অপচয় করে। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা খুব ভোরে নিদ্রা ত্যাগ করে ব্রাহ্ম মুহূর্তে পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে। এই জন্য ব্রাহ্ম মুহূর্ত সময়টাকে খুব অস্পিশিয়াস বলে বর্ণনা করা হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি তাৎপর্য আমি শো করব, নট তাৎপর্য, আমি একটি ভাগবতমের শ্লোক শো করব। সেটি দেখে আপনাদেরকে সেটির ডিপ মিনিং মানে গভীর অর্থ বুঝতে হবে, আমাকে বলতে হবে। যারা বুঝতে পারবেন হাত তুলুন, আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো, কেমন? আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি। দেখা যাচ্ছে এখন? এখন দেখা এখন যাচ্ছে প্রভু। কেউ একজন শ্লোকটা পড়তে পারবেন? হরে কৃষ্ণ, দণ্ডপাত প্রণাম। প্রভু আমি পড়বো। ইয়েস। तदेकदा तु मुनया पातहूतहुतयज्ञया श्रुतकृतं श्रुतयशिनं প্রপুচ্চ ইদাম আদরাত। অনুবাদ: একদিন প্রাতকালে সেই শনকাদি ঋষিরা হুত অগ্নি আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শৈলসুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। আচ্ছা, এই অনুবাদটা পড়ে এই অনুবাদের ডিপ মিনিং একটু চিন্তা করে কেউ বলতে পারবেন কি বোঝানো হচ্ছে এখানে? একটু অনুবাদটা আবার মন দিয়ে পড়ুন। আমি আবার বলছি, একদিন প্রাতকালে সেই সৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে, হ্যাঁ, তারপর কি লেখা আছে? সমাধুত আসনে উপবিষ্ট ছিল। সমাদৃত আসনে উপবিষ্ট ছিল সুধ গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। এই লাইনটি পরে ডিপ মিনিং বের করার চেষ্টা করুন তো, এখানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? কেউ বলতে পারেন? হরে কৃষ্ণ, হাত তুলতে পারেন। সতী রানী দাস, সাথী রানী দাস, yes। হরে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে যে হোতাগ্নি আহুতি প্রদান করেছেন, ওটা বলতে কি বোঝানো হয়েছে? হুতাগ্নি মানে ওটার উপর হচ্ছে যজ্ঞ। যজ্ঞ। হুতাগ্নি মানে হচ্ছে যজ্ঞ, অভিজিৎ দত্ত। ঠিক আছে, লক্ষ্য করো, লাইন ধরো, লক্ষ্য করো। প্রভু, বলবো। অভিজিৎ দত্ত হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করে বলুন। ওইসে যা যা। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আমি এখান থেকে যেটা বুঝতে পারছি, সুত গোস্বামীকে প্রশ্ন করার আগে শৌনকাদি ঋষিরা ওনাদের যে আহ, অগ্নিতে আহুতি প্রদান, সেই যে কর্মটি বা যে ভগবানের যে অর্চন, সেটা শেষ করে দেন ওনারা সুত গোস্বামীর কাছ থেকে তত্ত্ব জিজ্ঞাসা করছিলেন। এর আগে ওনারা
অনেক আগেই এই আহুতি প্রদানের কাজটা সম্পন্ন করেছিলেন। হরে কৃষ্ণ। ইয়েস তো, থ্যাংক ইউ ভেরি মাচ, একদম অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ এই শ্লোকের ডিপ মিনিং এসেন্স হচ্ছে আমাদের জগতে যত সমস্ত কার্য আছে আমরা সবাই খুব বিজি। সত্যবাদিনী রাজেন্দ্র নিনাম সন্তি সহস্রশ অপশ্যতাম আত্মদত্তম গৃহসু গৃহমেদিনাম। এই জগতে যারা তথাকথিত কর্মকাণ্ডীয় লাইফস্টাইল আমরা আছি, আমাদের প্রশ্ন হাজারো রকমের, প্রশ্ন হাজার রকমের আলোচ্য বিষয়, এবং আমাদের হাজার রকমের কার্য, সে সমস্ত কার্যগুলোর কারণে আমরা খুবই বিজি। এবং আমাদের যতই বিজনেস থাকুক না কেন, আমাদের প্রথম বিজনেস হচ্ছে আগে প্রাতকালীন আমাদের যেই কার্য, পরমেশ্বর ভগবানের সাথে আমাদের কানেকশনের যে কার্য, সেই কানেকশনটাকে আগে সিদ্ধ করা। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা তাদের দিন শুরু করেন পরমেশ্বর ভগবানের আরাধনা করার মাধ্যমে। এখানে শৌনকাদি ঋষিরা তারা কলির জীবের যেই দুর্দশা, সেই দুর্দশাকে উপলব্ধি করতে পেরে তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে এই স্থানে আহ আসীন হয়েছিলেন। যদিও তারা খুব বিজি ছিল এই কলিযুগের মানুষের জন্য একটু উপায় বের করার জন্য, তারপরও তারা তাদের যে প্রাতকালীন মর্নিং প্রোগ্রাম, সেই মর্নিং প্রোগ্রামে বা প্রাতকালীন যে অধিবেশন, সেই অধিবেশনে তারা তারা কি করেননি, কোনো কার্পণ্য করেননি। এই ডিপ মিনিংটা আরো ভালো বোঝা যাবে যখন শিল প্রভুপাদের তাৎপর্য করুন। কি বলছে শিল প্রভুপাদ? একজন পড়ুন, দাগানো আছে। তনুশ্রী দেবনাথ পড়তে চান? বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তাৎপর্য: প্রাতঃকাল হচ্ছে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সময়। বাস, মহর্ষিরা আর করতে হবে না, আর করতে হবে না। সো শিল প্রভুপাদ ঠিক এটার এসেন্সটা মানে এসেন্সটা শিল প্রভুপাদ আমাদের সামনে উন্মোচন করেছেন। অর্থাৎ একজন ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রাতকালীন যে প্রাতকালীন অধিবেশন, মর্নিং প্রোগ্রাম, সর্বশ্রেষ্ঠ সময়। কেন? কারণ এই প্রাতকালীন সময়টি হচ্ছে বিশুদ্ধ সত্য স্তরের সময়। কেউ যখন এই বিশুদ্ধ স্তরের সময় পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসেন, তখন সেও ধীরে ধীরে তার যে স্তর, তার যে গুণের যে অধীন স্তর, সে গুণের অধীন থেকে সে বিশুদ্ধ সত্য স্তরে ধীরে ধীরে এগোতে পারে। এরপরে কি বলছে আমি যেখানে দাগিয়েছি ওখানে পড়ি। এই সমস্ত গোস্বামীরা সর্বতোভাবে তাদের ইন্দ্রিয়গুলি সংযত করে পূর্ববর্তী আচার্যদের প্রদর্শিত পথ অনুসরণ করেন। গোস্বামীরা তাদের খেয়াল খুশিমতো ভাগবতের অর্থ বা কদর্থ করে বক্তৃতা দেন না। পক্ষান্তরে তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে পূর্ববর্তী যে সমস্ত আচার্যরা অবিকৃতভাবে এই পারমার্থিক জ্ঞান প্রদান করে গেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কার্য সম্পাদন করেন। ইয়েস, তো বলছে এই কথাটা শিলবোধ এই জন্য বলেছেন, শিলবোধ বোঝাতে চাচ্ছেন এই যে প্রাতকালীন বা ব্রাহ্ম মুহূর্তে যে সাধনার যে প্রসেস, সে প্রসেসটা মন গড়া কোনো প্রসেস নয়। পূর্বতন আচার্য বর্গেরা, পূর্বতম গোস্বামীরা তাদের ইন্দ্রিয়গুলো সংযত করে দিনের পর দিন কোনো প্রকার বিকৃত না করে এই কার্য তারা অনুসরণ করে গেছেন। একবার এক জার্নালিস্ট শিল প্রভুপাদকে কোশ্চেন করেছিলেন, শিল প্রভুপাদ আপনি যে মর্নিং প্রোগ্রামের কথা বলছেন, এটা কি আপনার মন করা? আপনি নিজে নিজে চিন্তা করে সেটা বের করেছেন? আপনি যে সবাইকে মর্নিং অধিবেশনের জন্য এত বেশি গুরুত্ব দেন, সেটি কেন? এটা আপনি আপনার মন গড়া কোনো কিছু? তো বলিমর্দন এখানে আমি যারা বুঝছে না তাদের জন্য আমি বাংলা করার চেষ্টা করবো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ। Yes. প্রভু দেখা যাচ্ছে। বলিমর্দন প্রভু জিজ্ঞেস করছেন, হি ইজ সেইং ডিড ইউ থিঙ্ক অফ দিস থিংস yourself to chant on the beats and follow the program in the morning? Have you made this up yourself? শিল প্রভুপাদের জার্নালিস্ট উনি জিজ্ঞেস করছেন, আপনি যে সকাল সকাল জব করার যে পন্থা, সরি, আপনি সকাল সকাল জব করার পন্থা, সবাইকে যে সকাল সকাল ভক্ত সঙ্গে জব করতে বলছেন, এমনকি ভক্ত সঙ্গে জব ব্রাহ্ম মুহূর্তের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কলিযুগে আমাদের আচার্যবর্গ একলা একলা যে ভক্তি করার পন্থা সেটিকে অনুমোদন করেননি। কেননা এই কলিযুগের একমাত্র শক্তি হচ্ছে সঙ্গ শক্তি। এই জন্য মহাপ্রভু নিজেও প্রার্থনা করেছেন যে ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। এই জন্য শিল প্রভুপাদ তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন যেন প্রাতকালে আমরা সবাই একসাথে বসে ব্রাহ্ম মুহূর্তে মর্নিং প্রোগ্রামে ঘুমিয়ে না থেকে সেই সময়টি সবাই একসাথে জেগে একসাথে বসে কংগ্রিগেশনাল চ্যান্টিং
সম্মিলিত জপের মাধ্যমে সে ব্রাহ্ম মুহূর্তকে অতিবাহিত করি। তার ফলে আমরা আমাদের জীবনের পরম প্রয়োজন, পরম ফল প্রাপ্ত হতে পারবো এবং পরম প্রয়োজনকে সাধন করতে পারবো। আহ একটি খুব সুন্দর বক্তৃতা সহযোগী বলছেন, শুনো দ্বৈত দাস সদা কীর্তনে দাস। ঠিক আছে, তো বক্তৃতা সহযোগী একটা খুব সুন্দর লাইন লিখেছেন। লাইনটা যেমন মনে পড়ে, হে দ্বৈত দাস সদা কীর্তনে দাস। কবিতাটা আমার ওভাবে মনে পড়ছে না। এটার এসেন্স হচ্ছে এই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে এই কলিযুগে একটি প্রসেসে শুধু কাজ করবে, নির্জন ভজন এই কলিযুগে কখনো সম্ভব নয়। সুতরাং নির্জন ভজনের চিন্তা না করে সেটা মাথা থেকে ফেলে দিয়ে আমরা যদি পরস্পর ভক্তরা একসাথে বসে হরিনাম সংকীর্তন করি, তবেই আমরা জীবনের প্রকৃত লক্ষ্যকে অর্জন করতে পারবো। আদারওয়াইজ আমাদের জন্য পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি এবং পরমফল প্রাপ্তির যেই প্রসেস, সেটা আমাদের জন্য অনেক অধরা রয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে আবার ফিরে আসি। শিল প্রভুপাদ বলছেন, নো, দিস ইজ দ্য ডিসিপ্লিক প্রসেস। এই পন্থা আমি নিজে আবিষ্কার করিনি, এটি গুরু পরম্পরা কর্তৃক আমাদেরকে প্রদত্ত প্রসেস। বলিমর্দন ডিসিপ্লিক প্রসেস, মানে গুরু পরম্পরা কর্তৃক এটা আমাদের কাছে এসেছে। জর্জ অরওয়েল, ইয়েস, হু অরিজিনেটেড দোজ স্টেপস? এই যে প্রসেস, এই যে পন্থা, সেটা কে আবিষ্কার করেছে? প্রভুপাদ। ইটস সিন্স টাইম ইনমেমোরিয়াল, এটি সৃষ্টির আদি থেকে অনন্তকাল ধরে এই ব্রাহ্ম মুহূর্তে যে সাধনা করার পন্থা সেটি চলে আসছে। এটা আমার মন গড়া কোনো পন্থা নয়। বলিমর্দন টাইম ইনমেমোরিয়াল, একদম অনাদিকাল ধরে ছিল প্রভুপাদ। জাস্ট লাইক দ্য ভগবত গীতা ইউ উইল ফাইন্ড। ভগবত গীতা যেমন, যদিও 5000 বছর পূর্বের বলা হচ্ছে, 5000 বছর পূর্বে ভগবত গীতাকে প্রদান করা হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান নিজেই বললেন লক্ষ লক্ষ বছর পূর্বে, হ্যাঁ, আমি গীতার জ্ঞান বিবস্বান মনোবে পাবো মুনির ইচ্ছাকে অপ্রবৃত, আমি ওদেরকে দান করেছি। এটা নতুন কোনো জ্ঞান নয়, সৃষ্টির প্রারম্ভ থেকে জ্ঞান চলে আসছে। ঠিক যেভাবে ভগবত গীতা সূর্যের মতো, সূর্য সবসময় কি শাশ্বত, সূর্য কখনো প্রবীণ নয়, এবং সূর্য অনাদিকাল ধরে আলো দিয়ে যাচ্ছে, সূর্যকে কেউ সৃষ্টি করে। ঠিক একইভাবে সততম কীর্তয়ন্তমাম ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতা। হ্যাঁ, এই যে প্রসেস, পরমেশ্বর ভগবানকে ব্রাহ্ম মুহূর্তে আরাধনার যে প্রসেস, সেটা আমার মন করা কোনো পন্থা নয়, যেটিকে আমি এমফেসিস করছি। সেটি হচ্ছে আচার্য, আমাদের সমস্ত আচার্য কর্তৃক স্বীকৃত, এবং সেটিকে আমরা অনুসরণ করছি। একবার বুরিজন প্রভু যখন প্রভুপাদকে ড্রাইভ করছিলেন থাইল্যান্ডে, তখন হঠাৎ করে শিল প্রভুপাদ, এটা বুরিজন প্রভু, তিনি শিল প্রভুপাদের একজন শিষ্য, এবং বিশ্বব্যাপী হরিনাম রিট্রিটের জন্য, হরিনাম জপ বিষয়ক সেমিনারের জন্য তিনি খুব বিখ্যাত। তিনি তার গ্লোরিয়াস মাস্টার বইতে লিখছেন, শিল প্রভুপাদকে তিনি ড্রাইভিং করছিলেন, শিল প্রভুপাদ পিছনে বসেছিলেন, শিল প্রভুপাদ তার তার পাশে বসেছিলেন, এবং গুরুজন প্রভুর ওয়াইফ তিনি পিছনের সিটে বসেছিলেন। প্রভুপাদ হঠাৎ করে তাকে জিজ্ঞেস করলেন, গুরুজন, তুমি কি প্রতিদিন মর্নিং প্রোগ্রামে অংশগ্রহণ করো? এবং মর্নিং প্রোগ্রামে, বিশেষ করে প্রাতকালীন অধিবেশন, মর্নিং প্রোগ্রামে অংশগ্রহণ করে তুমি কি ভক্তদের সঙ্গে একসাথে বসে জব করো? তখন গুরুজন প্রভু বলছিলেন, না, মানে শিল প্রভুপাদ। তখন শিল প্রভুপাদ অনেক ক্রুদ্ধ হয়ে তার পায়ে তার পায়ে একটি শব্দ করে বললেন, গুরুজন, যে ব্যক্তি প্রতিদিন মর্নিং প্রোগ্রামে অংশগ্রহণ করে না, সেই ব্যক্তি কোনোভাবে আমার শিষ্য নয় এবং কখনো আমার শিষ্য হতে পারে না। আমি তাকে কখনো গ্রাহ্য করি, আমি তাকে কখনো স্বীকার করি। তো শিল প্রভুপাদ, তখন গুরুজন প্রভু বুঝতে পারলেন, ও মাই গড, আমাকে যদি প্রভুপাদের অনুগামী হতে হয়, আমাকে যদি প্রভুপাদের শিষ্য হতে হয়, তাহলে আমাকে এখন থেকে মর্নিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। তখন থেকে গুরুজন প্রভু তার বইতে লিখছেন, সেই স্টেটমেন্টের পর থেকে আমি আমার জীবনে কোনো মর্নিং প্রোগ্রাম, কোনো মঙ্গল আরতি এখন পর্যন্ত মিস করিনি। তো একসময় আমি যখন এটা পড়ছিলাম, আমি আমার ভয়েস এটা বড় করে লিখে টাঙিয়ে দিয়েছিলাম। গুরুজন প্রভুর যে স্টেটমেন্ট, আমাদের ভয়েসের নোটিশ গুলো আমি টাঙিয়ে দিয়েছিলাম। তো পণ্ডিত গদাধর প্রভু, পণ্ডিত গদাধর প্রভু, তিনি একদিন আমাদের ভয়েস ভিজিট করছিলেন, তিনি এই কোটটা দেখেছিলেন, দেখে খুব খুশি হয়েছিলেন। ওয়াও, ভেরি নাইস পয়েন্ট। অ্যাকচুয়ালি শিল প্রভুপাদের কি মনোভাব আমরা এটার মাধ্যমে বুঝতে পারি। এবং শিল প্রভুপাদের আরো খুব সুন্দর সুন্দর কোট আছে। শিল প্রভুপাদ বলছেন, মর্নিং প্রোগ্রাম ইজ দ্য ব্যাকবোন অফ সাধন ভক্তি। শিল প্রভুপাদ বলছেন, সাধন ভক্তির মেরুদণ্ড হচ্ছে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে সাধনা করা। কেউ যদি ব্রাহ্ম মুহূর্তে প্রকৃষ্ট রূপে সাধনা না করে, তাহলে মায়া তাকে সারাদিন সাধনা করার মতো আর কোনো সময় দেয় না। মায়া তাকে বিভিন্নভাবে ব্যস্ত করে রাখে এবং তার চেতনাকে সম্পূর্ণভাবে আচ্ছাদিত করে ফেলে। এবার ধীরে ধীরে সে ধীরে ধীরে তমগুণের গভীর গহীন অন্ধকারে প্রবেশ করে।
অনেকে আমরা ব্রাহ্ম মুহূর্তকে বা মর্নিং প্রোগ্রামে টাইমলি ঘুম থেকে ওটাকে অনেক বেশি গুরুত্ব দিই না। ও 1 মিনিট লেট হয়ে গেছে, 5 মিনিট লেট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। রাধেশ্যাম প্রভু একটু উদাহরণ দিচ্ছেন যে একটি ব্রিজ যখন ভেঙে পড়ে, ব্রিজ কখনো একদিনে ভেঙে পড়ে না। একটা ব্রিজের মধ্যে প্রথমে ছোট ছোট ফাটল দেখা দেয়, সেই ছোট ছোট ফাটল একদিন বড় হতে হতে পুরো ব্রিজটা ধসে পড়ে। ঠিক একইভাবে ছোট ছোট অবহেলা, ব্রাহ্ম মুহূর্তে 1 মিনিট লেট করে ওঠা, আজকে না কালকে থেকে করব, পরশু করব, ঠিক আছে ঠিক আছে, এই মাসটা চলে যাক, আমার এক্সাম চলে যাক, আমার এই ব্যস্ততাটা কেটে যাক, তখন আমি করব। যদিও মনে হচ্ছে এটা খুব ছোট জিনিস, কিন্তু এই ছোট ছোট অবহেলা আমাদের ভক্তি জীবনে বিশাল ধস নিয়ে আসতে পারে যেন। এবং সেই বিশাল ধসের কারণে আমরা আমাদের ভক্তি জীবন থেকে অনেক যোজন যোজন দূরে ছিটকে পড়তে পারি। এই জন্য ভক্তি জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আমাদের মনে করা উচিত ইটস এ বোনাস টাইম। আমরা যে প্রেজেন্ট টাইমটাকে এখন উপভোগ করছি ইটস এ বোনাস টাইম, সেজন্য এটিকে অবহেলা না করে সেটিকে প্রকৃষ্ট রূপে ব্যবহার করা উচিত। আমরা শিলপ্রপাত আরো কয়েকটি কোট দেখি, শিলপ্রপাত কি বলছেন এই বিষয়ে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এখানে যারা আছেন আহ বেশিরভাগই কর্মক্ষেত্রে আছেন, গৃহস্থ ক্ষেত্রে আছেন। অনেক সময় আপনারা বলতে পারেন প্রভু আমি বিভিন্ন কাজে ব্যস্ত আছি, অনেক সময় হয়ে ওঠে না, আমি ম্যানেজ করতে পারছি না। তাদের উদ্দেশ্যে ছিল প্রভাত কি বলছেন আমরা একটু দেখি। রিগার্ডিং দ্য গৃহস্থ হাউস, গৃহস্থের ব্যাপারে আমি বলতে চাই, উই হ্যাভ গিভেন দিস হাউসেস উইথ দ্য পারপাস দ্যাট দে শুড এক্সিকিউট ডিভোশনাল সার্ভিস এক্স্যাক্টলি লাইক দ্য ব্রহ্মচারীজ এন্ড সন্ন্যাসীস। শিল প্রভুপাদ চেয়েছেন ব্রহ্মচারীরা এবং সন্ন্যাসীরা তারা যেভাবে ব্রাহ্ম মুহূর্তে সাধনায় অংশগ্রহণ করে, সাধারণত আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকো ভোর 4টা 30-এ প্রার্থনা করবো তো ব্রহ্মচারীরা, আমরা গৃহস্থ মানুষ, আমরা সারাদিন কর্মব্যস্ত, আমরা কেন করবো? কিন্তু শ্রীপদ বলছেন না, আমি স্ট্যান্ডার্ড চাই গৃহস্থরাও ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের মতো ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কি করতে পারবে, মঙ্গল আরতি করতে পারবে। এই জন্য আমি তাদেরকে ফ্যাসিলিটি দিয়েছি আমার মন্দিরের আশেপাশে থাকার জন্য। আদারওয়াইজ ওয়াই পারচেজ হাউসেস নিয়ার দ্য টেম্পল, নতুবা তাদের মন্দিরের আশেপাশে থাকার কি গুরুত্ব? ঠিক আছে, বিশেষ করে পরমেশ্বর ভগবানের কৃপায় আমরা আমাদের খুব আশেপাশে মন্দির পেয়েছি। আশেপাশে মন্দির তো দূরের কথা, আমাদের গৃহটাই একটা মন্দির, আমাদের গৃহটাই একটা মন্দির, গৃহস্থাশ্রম মানে হচ্ছে গৃহটা একটা মন্দির, আমরা সেই মন্দিরে সেবক হিসেবে অবস্থান করছি। So the whole idea is to live near the temple and take advantage of the temple program. তারা যেন এই মন্দিরে মর্নিং প্রোগ্রামের এই সুফল সেটা যেন তারা অর্জন করতে পারে। এবং মর্নিং প্রোগ্রাম মানে শিলের কি বুঝাচ্ছেন? মর্নিং প্রোগ্রাম মিনস মর্নিং আরতি, মঙ্গল আরতি, ক্লাসেস, প্রতিদিন ভাগবতম ক্লাস করা, সংকীর্তন, ভক্তদের সাথে একসাথে সংকীর্তনে বের হওয়া, নগর সংকীর্তন যখন বের হয় ভক্তরা, অ্যান্ড অল সার্ভিসেস কানেক্টেড উইথ দ্য টেম্পল। এবং বিশেষ করে মন্দিরে যে সমস্ত সেবাগুলো আছে সেই সমস্ত সেবাগুলো ভক্তরা করবে সবাই মিলেমিশে। দিস ইজ কল্ড আইডিয়াল মর্নিং প্রোগ্রাম। এবং এ ধরনের আরো অনেক শত শত কোড আছে। শিল প্রভুপাদ বলছেন করুন, প্লিজ অ্যাকসেপ্ট মাই ব্লেসিংস, আমার আশীর্বাদ গ্রহণ করো। আই এম ইন ডিউ রিসিপ্ট অফ এ লেটার লেটেড অক্টোবর 1974 উইথ টু ব্যাংক রিসিপ্টস এন্ড পোস্ট। এটা আলাদা চ্যাপ্টার, এটা একটা লেটারের আনুষঙ্গিক বিষয়। I have noted the contents that and am very pleased with the progress going on there. আমি তোমাদের মন্দিরের উন্নতি নিয়ে খুবই আনন্দিত। থিংস আর গোয়িং অন, যে জিনিসগুলো খুব ভালোভাবে চলছে। কোন জিনিসগুলো একটু পরে শিলপ্রপাত বলবে, তিনি তিনি কোন জিনিসগুলো সম্বন্ধে জানতে চাচ্ছেন। দ্যাট আই ওয়ান্টেড, আমি যেটা চেয়েছিলাম, দ্য ক্লাসেস এন্ড প্রোগ্রাম মাস্ট কন্টিনিউ, আমাদের ক্লাসগুলো এবং আমাদের প্রোগ্রাম সেগুলো যেন ঠিকভাবে পরিচালিত হয়। কোন ধরনের প্রোগ্রাম? দ্যাট ইজ লাইফ অফ দ্য টেম্পল, সেটি হচ্ছে মন্দিরের জীবন। Everyone must attend the morning and evening program, otherwise it will be a dead temple. শিল প্রভাত বলছেন যে মন্দিরে মর্নিং প্রোগ্রাম নেই, মঙ্গল আরতি নেই, বা যেই গৃহে ডেলি মঙ্গল আরতি হয় না, যে ভক্তিতে, যার ভক্তি জীবনে মর্নিং প্রোগ্রাম নেই, মঙ্গল আরতি নেই, ব্রাহ্ম মুহূর্তে যে সাধনা করে না,
তার ভক্তিটা হচ্ছে ডেড ভক্তি। সে মন্দিরটা হচ্ছে ডেড টেম্পল, সে মন্দিরটা নিষ্প্রাণ, প্রাণহীন মন্দির। এভাবে করে শিল প্রভুপাদ প্রতি পদে পদে মর্নিং প্রোগ্রামকে গুরুত্ব দিয়েছেন। শিল প্রভুপাদ বলছেন, ইউ মাস্ট কিপ দেম অ্যালাইভ, তোমার ভক্তদেরকে জীবিত রাখা দরকার। তার মানে আমরা ভক্ত হওয়া সত্ত্বেও মৃত থাকতে পারি, ভক্ত হয়েও আমরা মৃত ভক্ত হতে পারি। এই জন্য আমাদেরকে জীবিত ভক্ত হতে হবে। কিরকম জীবিত ভক্ত? অ্যালাইভ মিনস দিস মর্নিং ক্লাস মাস্ট গো অন। জীবিত ভক্ত মানে হচ্ছে প্রতিদিন মঙ্গল আরতির পর আমাদের যে ভাগবতম ক্লাস হয়, সেই ভাগবতম ক্লাসে অংশগ্রহণ করতে। ইভেন আমরা যদি মন্দির থেকে দূরে থাকি, তাহলে আমরা সেই সময়টাতে সকালবেলা বিভিন্ন মন্দিরের ভাগবতম ক্লাসগুলো, বিশেষ করে ইস্কন মায়াপুর থেকে, আমাদের নন্দনকানন এখন বন্ধ আছে, ইস্কন মায়াপুর থেকে বিভিন্ন জায়গা থেকে মর্নিং ক্লাসগুলো সম্প্রচার করা হয়, সেগুলোতে আমরা অংশগ্রহণ করতে। ইভিনিং ক্লাস মাস্ট গো অন, এবং বিকালের প্রোগ্রাম, যদিও বা পরবর্তীতে ছিল বোধ এটাকে একটু শিথিল করেছেন। ছিল বোধের এরকম অনেক লেটার আছে, ওকে ফাইন, ইভিনিং যারা গৃহস্থ ভক্ত আছে তারা ইভিনিংটাকে ছাড় দিতে পারে, বাট মর্নিং প্রোগ্রাম ইজ দ্য মাস্ট। দেয়ার মাস্ট বি রেগুলার প্রোগ্রাম ফর প্রসাদ ডিস্ট্রিবিউশন। তো এভাবে করে আমরা দেখতে পারি যে শিল প্রভাত বিভিন্ন ভাবে এই মর্নিং প্রোগ্রামকে গুরুত্ব প্রদান করে। এখন বিষয় হচ্ছে, তাহলে আহ ব্রাহ্ম মুহূর্তে ভক্তি না করার আমাদের কি বলা যায় ডিসঅ্যাডভান্টেজটা কি? ব্রাহ্ম মুহূর্তে ভক্তি না করলে কি হবে? ব্রাহ্ম মুহূর্তে ভক্তি না করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, যখন দিন শুরু হবে আপনি অনেক বিজি হয়ে যাবেন। ব্রাহ্ম মুহূর্ত ছাড়া দিনের অন্য ভাগগুলো অনেক ডিস্ট্রাকশন চলে আসে। যেমন ভোর 3টায়, 3:30টায়, 4টায়, 4:30টা, 5টা পর্যন্ত আপনাকে সাধারণত কেউ আমাদেরকে কল করে না। সাধারণত আমাদের ফোনের নোটিফিকেশনটা বেজে ওঠে না। সাধারণত কোনো ইমার্জেন্সি না হলে কেউ আমাদেরকে ডিস্টার্ব করতে আসে না, এবং সেই সময়টা মাইন্ডটা খুব কুল থাকে। এই জন্য আমাদের উচিত এই ব্রাহ্ম মুহূর্তের সময়টাকে কাজে লাগানো। আরেকটি বিষয় হচ্ছে, আহ অনেক সময় আমরা চিন্তা করি, প্রভু আমি চেষ্টা করি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার জন্য, এখন আরেকটা কারণ আমি আসছি, কিন্তু আমি একটু সেটা ম্যানেজ করতে পারছি না। তো এই বিষয়ে কি জানেন, লোকনাথ স্বামী মহারাজ, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারছি না মহারাজ, আমার কি করণীয়, উনি একটা খুব সুন্দর লাইন বলেছেন। সেই লাইনটা খুব সুন্দর। সেটা হচ্ছে এমন, আসলে দেরিতে ঘুম থেকে উঠাটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমরা দেরিতে ঘুমাতে যাচ্ছি, ওখানে হচ্ছে প্রবলেম। দেরিতে ঘুম থেকে উঠাটা কোনো প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে আমরা দেরিতে ঘুমাতে যাচ্ছি। সাধারণত আমরা বিভিন্ন কাজে অবহেলাবশত এবং গুরুত্ব না দেওয়ার ফলে আমাদের আগামী দিন মর্নিং প্রোগ্রামে বা ব্রাহ্ম মুহূর্তে বা প্রাতকালীন অধিবেশনে যোগ দেওয়ার মতো যথেষ্ট পরিকল্পনা থাকে না, বিধায় আমরা অবহেলা করে দেরিতে ঘুমাতে যাই। আর পরবর্তী দিন আমরা ঠিক টাইমে উঠতে পারি না, এবং উঠলেও আমরা প্রপার রেস্ট না নেওয়ার ফলে সে ব্রাহ্ম মুহূর্তকে এনজয় করতে পারি না। তো সেই জন্য আমাদের আর্লি ঘুমানোর চেষ্টা করতে হবে। এবং জাগতিকভাবে বলা হচ্ছে, সকাল সকাল শোয় আর সকাল সকাল ওঠে, তাহার করি কবু বৈদ্য না লোটে। যে প্রতিদিন সকাল সকাল ঘুমাবে এবং সকাল সকাল উঠবে, তার করি, তার টাকা কোনোদিন বৈদ্য বা ডাক্তার খেতে পারবে না। আমাদের যত সমস্ত রোগ, সে সমস্ত রোগের প্রধান কারণ হচ্ছে স্লিপিং, আমাদের ভালো স্লিপিং হ্যাবিট না থাকা, সাউন্ড স্লিপ না হওয়া। মেডিকেল সায়েন্স বলছে 9টা থেকে যে 12টা পর্যন্ত ঘুম, সেই ঘুমটা 8 ঘন্টা ঘুমের সমান। 9টা থেকে 12টা কয় ঘন্টা? 10টা, 11টা, 12টা, দেখা যাচ্ছে 3 ঘন্টা। কিন্তু এই 3 ঘন্টা ঘুম এত ভালো সময়, এই সময়টা 8 ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে আপনাকে। আপনার শরীরে একটা কিসের মতো, একটা ডিভাইসের মতো, এই ডিভাইসে 8 ঘন্টা সার্ভিস দিবে আপনার ঘুম। এরপর আপনি যত ঘন্টা লেট করে ঘুমাবেন, তত ঘন্টা করে আপনার বডির চার্জিং ক্যাপাসিটি কমতে থাকবে। বিশেষ করে যারা 12টার পর ঘুমায়, মেডিকেল সায়েন্স বলছে 12টার পর যারা ঘুমায়, তারা যদি 8 ঘন্টা ঘুমায়, সেই ঘুম তাদেরকে 4 ঘন্টার ব্যাকআপ সার্ভিস দিবে। এভাবে করে তারা যত দেরি করে ঘুমাবে, তত দেরি চার্জিং ব্যাকআপ তারা পাবে। আমার কথা বোঝা যাচ্ছে? এই জন্য আমাদের খুব দ্রুত ঘুমাতে যাওয়া উচিত এবং ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করা উচিত। আমরা যদি কিছুদিন প্র্যাকটিস করি, তাহলে আমরা ঠিক টাইম মতো ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে করতে পারবো। এবং আমরা আমাদের স্কুল কলেজেও পড়েছি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। হ্যাঁ, যারা তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং ঘুম থেকে উঠে, সে সমস্ত ব্যক্তিরা হেলদি হয়। আর স্বাস্থ্য সকল সম্পদের মূল, আর স্বাস্থ্য সকল সম্পদ গুলো নিয়ে আসে। ঠিক আছে, সম্পদ বলতে আমরা সাধারণত টাকা পয়সা বুঝি, ঠিক আছে, কিন্তু সম্পদ মানে টাকা পয়সা নয়। আমরা যখন স্কুল কলেজে পড়েছিলাম, তখন রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর লাইন ছিল, তুমি আমার সম্পদ, তুমি আমার সম্পত্তি নাও। তো সেখানে তাৎপর্য বর্ণনা করা হচ্ছিল, সম্পত্তি মানে হচ্ছে যাকে টাকা দিয়ে টাকা দিয়ে যাকে বিবেচনা করা যায়, আর সম্পদ মানে হচ্ছে
যে বিষয়কে টাকা দিয়ে কখনো বিবেচনা করা যায় না। তো স্বাস্থ্য সকল সম্পদের মূল মানে হচ্ছে, যদি আপনার ভালো স্বাস্থ্য থাকে তাহলে আপনি ভালো ভক্তি করতে পারবেন, ভালো সাধনা করতে পারবেন, ভালো পারমার্থিকভাবে অগ্রসর করতে পারবেন। সেটাকে সম্পদ বলে বর্ণনা করা হচ্ছে অ্যাকচুয়ালি। এবং ওয়াইজ এবং সেটা আপনাকে বুদ্ধিমত্তা প্রদান করবে। কি বুদ্ধিমত্তা? বুদ্ধিমত্তা মিনস ডিসক্রিমিনেশন পাওয়ার, হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং, এবং শাস্ত্রের জ্ঞানগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে পারবে। এই জন্য পূর্বে গুরুগৃহে তাদের যে ভাগবত চর্চা, সে ভাগবত চর্চা হতো প্রাতকালে, এবং আমাদের মন্দিরগুলো তো প্রাতকালীন সময়ে কিন্তু ভাগবত চর্চা করা হয়। মর্নিং টাইমে এই ভাগবত অধ্যয়ন করার বিধি রয়েছে। ইসগেস গৌরাঙ্গ প্রভু তিনি তার কি বলে এটাকে, তার অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলছিলেন। তিনি যখন স্টুডেন্ট, মানে প্রথম প্রথম ব্রহ্মচারী লাইফে ছিলেন, তিনি আড়াইটায় ঘুম থেকে উঠে যেতেন। আর আড়াইটায় ঘুম থেকে উঠে 2:30 থেকে 4টা পর্যন্ত তিনি কি করতেন? 2:30 থেকে 4টা পর্যন্ত তিনি ভাগবত অধ্যয়ন করতেন। এরপর 4:30 তিনি মঙ্গল আরতিতে যোগদান করতেন। মঙ্গল আরতিতে যোগদান করার পর তিনি সবার সাথে বসে একসাথে জপ করতেন। এরপর তিনি ভাগবতম ক্লাস করতেন। তিনি বলছিলেন, এই যে আমার ব্রহ্মচারী লাইফে যে সময়টা, যে ব্রাহ্ম মুহূর্তে আমি যে ভাগবত অধ্যয়ন করতাম, সে ভাগবত অধ্যয়ন আমাকে আজকে পুরো বিশ্বে যে শ্রেষ্ঠ ভাগবত কথাকার হিসেবে এই স্বীকৃতি, এটা আসলে এখানে আমার কোনো ক্রেডিট নেই, এটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের ক্রেডিট। এবং এখনো পর্যন্ত আমরা জীবিত ছিলাম, আমরা দেখেছি গৌরাঙ্গ প্রভু বলছেন 9টার পর আর কোনো কাজ নেই। গৌরাঙ্গ প্রভুকে একজন বলছে, আপনি এখনো এরকম 56 বছর বয়স হয়ে গেছে, এখনো আপনি এত স্ট্রং, এত মেধাবী, এত সবসময় প্রাণোচ্ছল কিভাবে? বলছে, কারণ আমার ম্যানেজমেন্ট হচ্ছে 9টা টু 9টা। 9টা টু 9টা মানে রাত 9টার পরে কোনো কাজ নেই, সকাল 9টার আগে কোনো কাজ নেই। ঠিক আছে? তিনি প্রতিদিন এখনো 3টা বাজে ঘুম থেকে উঠে যান। ঠিক আছে? সবার আগে, আমরা যখন জীবী ছিলাম, সবার আগে টেম্পোরালে গিয়ে যাকে দেখা যেত তিনি হচ্ছেন গৌরাঙ্গ প্রভু, বসে বসে জব করছেন। ঠিক আছে? এবং 9টা পর্যন্ত উনি কারো ফোন রিসিভ করেন না, কোনো ফোন ইউজ করেন না। 9টা পর্যন্ত জগতের সাথে ওনার কোনো সম্পর্ক নেই। এবং পুরো ওয়ার্ল্ড জানে 9টার আগে যদি, সকাল 9টার আগে যদি ওনাকে কোনো ফোন দেওয়া হয়, ওনাকে পাওয়া যাবে। ঠিক আছে? এভাবে করে তিনি তাকে ম্যানেজ করেন, যে উনি চাচ্ছেন পুরো মর্নিং প্রোগ্রামে যে সময়, সেই সময়টুকু আমি ভক্তদের সাথে, ভক্তির সাথে আমি যাপন করব। আর এর ফলে তিনি আজকে গ্লোরিয়াস ভক্ত। এবং রাধেশ্যাম প্রভু, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল ব্রাহ্ম মুহূর্ত সময়, রাধেশ্যাম প্রভু বলছেন, ব্রাহ্ম মুহূর্ত or মর্নিং প্রোগ্রাম ইজ দ্য লাইফ ব্লাড অফ এ সাধক or devotee। বলছে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে একজন ভক্তের জীবনে ব্লাডের মতো। ব্লাড ব্লাড না থাকলে যেমন একজন ব্যক্তি বেঁচে থাকতে পারে না, ঠিক যে ব্যক্তির জীবনে মর্নিং সাধনা নেই, প্রাতকালীন যারা ভক্তদের সাথে বসে একসাথে জপ করেন না, সে সমস্ত ব্যক্তি রক্তবিহীন, অর্থাৎ টু ডট টুমোরে সে মারা যাবে। কোথায় মারা যাবে? ভক্তিতে মারা যাবে। এবং রাধেশ্যাম প্রভু বলছেন, আমি আমার 30-35 বছরের ভক্তি জীবনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে ব্যক্তি প্রাতকালীন সাধনা করবে না, মর্নিং প্রোগ্রাম ব্রাহ্ম মুহূর্তে যে শয্যা ত্যাগ করে যে সাধনা করবে না, টুডে অর টুমোরো হি উইল লিভ ইসকন। সে আজ অথবা কাল ইসকনকে এবং ভক্তিকে ত্যাগ করবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যারা সাকসেসফুল ব্যক্তি, সাকসেসফুল ভক্ত, তারা ব্রাহ্ম মুহূর্তে সাধনাকে কত গুরুত্ব দিচ্ছে। এক সময় কলকাতা মন্দিরে অনেক বড় একটি প্রবলেম হয়েছিল। সে প্রবলেম সলভ করার জন্য এই জন্য রাধানাথ স্বয়ং মহারাজ সেখানে গিয়েছেন। সবাই চিন্তা করছে অনেক বড় একটা মিটিং হবে, রাধানাথ মহারাজ গেছেন, অনেক ডিসকাশন হবে। পরের দিন রাধানাথ স্বয়ং মহারাজ সবার সাথে বসে একসাথে মঙ্গল আরতি করলেন। মঙ্গল আরতি করার পর একসাথে নৃত্য কীর্তন করলেন, সেখানে একসাথে বসে এক বসায় 16 মালা জপ করলেন। তখন মহারাজ বলছেন, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে, আমি এখন যাচ্ছি। তখন মহারাজ, আপনি প্রবলেমটা সলভ করার জন্য আসছেন, আমাদের মিটিং ছিল, মিটিং অনেক বিষয় আলোচনা হবে। বলছে, মিটিং তো শেষ, দ্য রিয়েল মিটিং ইজ মর্নিং প্রোগ্রাম। ভক্তরা যখন সবার সাথে একসাথে বসে জব করবে, সে মন্দিরে আর কোনো কনফ্লিক্ট থাকবে না, সে মন্দিরে কোনো কম্পিটিশন থাকবে না, সে মন্দিরে কোনো রাজনীতি থাকবে না। আজকে আমি এসেছি এই জন্য সবাই এখানে বসে একসাথে জব করেছে, সবাই নৃত্য কীর্তন করেছে, একে অপরের সাথে আলিঙ্গন করে নেচেছে, মিটিং ফিনিশড। এই মন্দিরে আর কখনো কোনো প্রবলেম থাকবে না। এবং আমরা দেখেছি এরপরে কিন্তু খুব দারুণ, কলকাতা খুব ব্লাস্ট করেছে প্রচার। তো এই জন্য রাধানাথ মহারাজের একটা খুব সুন্দর কোট আছে, মিটিং মিনস মর্নিং প্রোগ্রাম। মর্নিং প্রোগ্রামে সবাই একে অপরের সাথে মিলিত হবে, একে অপরের সাথে সাক্ষাৎ করবে, একসাথে বসে সাধনা করবে, জপ করবে, প্রার্থনা করবে, এবং সবাই একসাথে ডান্স টুগেদার, অ্যাডভান্স টুগেদার। হ্যাঁ, কেউ যদি একসাথে বসে একসাথে একসাথে ডান্স করবে, তো সে সবাই একসাথে মিলে ভগবানের কাছে এগিয়ে যাবে। এইভাবে আমাদের আচার্যবৃন্দ সবাই ব্রাহ্ম মুহূর্তকে গ্লোরিফাই করছে।
এবার যদি আমরা ব্রাহ্ম মুহূর্তে, বিশেষ করে মর্নিং প্রোগ্রামে শিলপ্রভুপাদ আমাদেরকে যে পন্থাটা দিয়েছেন, অ্যাটলিস্ট 4:30 থেকে 9টা পর্যন্ত, আমাদের ইসগেস পণ্ডিত গদাধর প্রভু বলেন 4:30 থেকে 9টা পর্যন্ত আমরা যেন ফুল প্যাকড এই ভক্তি জীবন অনুশীলন করি, তাহলে আমাদের জীবনে আর ভক্তি জীবন নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এবং প্রতি পদম পূর্ণামৃত আস্বাদন। আমরা অনেক সময় প্রশ্ন করি, প্রভু শিক্ষাষ্টকমে বলেছে প্রতি পদে পদে আমরা পূর্ণামৃত আস্বাদন করবো, সেটা আমরা কেন লাভ করছি না? এটার পেছনে একটাই কারণ, কারণ আমরা রাইট প্রসেসটাই ফলো করছি না। ঠিক আছে? আখ কিভাবে খেতে হবে, আখ খেতে হলে কি করতে হবে, আগে সেটাকে সেটাকে সেটার যে উপরে খোসাগুলো আছে সেটাকে আগে খোসাগুলোকে রিমুভ করতে হবে, তারপর চিবি চিবি আখ খেতে হবে। এখন কেউ যদি খোসাগুলোকে রিমুভ না করে যদি আখকে চিবোতে থাকে, তাহলে তার কি, সে আখ থেকে রস পাওয়ার পরিবর্তে তার দাঁত থেকে রক্তক্ষরণ হবে। একইভাবে ভক্তির রসকে যদি উন্মোচন করতে হয়, তাহলে মর্নিং প্রোগ্রামে ব্রাহ্মমূর্তি যে সাধনার যে টেস্ট আছে, সেই টেস্টটাকে প্রতিদিন নিজের লাইফে ব্লাডের মতো করে নিতে হবে, আমার লাইফ ব্লাড। তাহলে আমরা প্রতিপদ পূর্ণামৃত আস্বাদন এই জিনিসটা উপলব্ধি করতে পারবো। এই জন্য রাধেশ্যাম প্রভু, শ্রীপদ রাধেশ্যাম প্রভু খুব সুন্দর একটা কোট আছে, কৃষ্ণ ভবনামৃত সর্বোত্তম বিজ্ঞান যদি হয় এনথুজিয়াস্টিক মর্নিং প্রোগ্রাম। ঠিক আছে? আর মর্নিং প্রোগ্রামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিছুদিন আগে রাধেশ্যাম প্রভুকে একজন গৃহস্থ ইউটিউবে এসেছে, প্রশ্ন করেছে যে রাধেশ্যাম প্রভু মর্নিং প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? রাধেশ্যাম প্রভু বলছেন মর্নিং প্রোগ্রামে অনেকগুলো বিষয় আছে, মঙ্গল আরতিতে অংশগ্রহণ, একসাথে জপ, একসাথে বসে ভাগবত কথা শোনা। ঠিক আছে? এই সবগুলো বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সকলের সাথে একসাথে বসে হরিনাম মন্ত্র এক বসে 16 মালা জপ করা। এভাবে যদি কেউ করতে পারে, সেক্ষেত্রে মর্নিং প্রোগ্রামের ব্রাহ্ম মুহূর্তের সবচেয়ে বেস্ট প্রসেস। আর এই বেস্ট প্রসেসের মাধ্যমে আমরা বেস্ট রেজাল্ট প্রাপ্ত হতে পারবো। আদারওয়াইজ ভক্তি জীবনটা আমাদের কাছে খুব কঠিন মনে হবে, মনে হবে অনেক কঠিন একটা বোঝা আমরা প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? সে রাত 10টায় 16 মালা শেষ করতে হবে, মনে হবে জপমালাটা অনেক বড় হয়ে গেছে, এভাবে আর কতদিন, এই জীবন কিভাবে শেষ হবে। ঠিক আছে? প্রসাদ আসছে, খাচ্ছি, মন্দিরে যাচ্ছি, কিন্তু সেই রসটা আমরা পাচ্ছি না। শুনতে হবে, শুনছি কেন? কারণ আমরা রিয়েল প্রসেস ফলো করছি না। এই জন্য আমরা যদি রেগুলার, হ্যাঁ, যদি আমরা ব্রাহ্ম মুহূর্তে মর্নিং প্রোগ্রামে অংশগ্রহণ করি, তাহলে আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারবো এবং ভক্তির গ্রেট নির্যাস বা রস সেটাকে আস্বাদন করতে পারবো। হরে কৃষ্ণ। আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন 1-2 মিনিটের মধ্যে, বলুন প্রশ্ন। হ্যান্ড রেজ করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে? বিষ্ণুপাদ গৌর দাস maybe। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। তবু আপনি যে অনেক ক্লাসটা অনেক সুন্দর, অনেক কিছু। তো এখানে তো আমরা যে বাইরে থাকি পরদেশে, আমরা তো 12টার পরে ঘুমাতে পারি, প্রায় 1টা হয়ে যায়। তা আবার সকালে উঠতে হতে আমাদের মঙ্গল আরতি করে হয়, কিন্তু জবটা তো আমাদের রাত্রে শেষ করতে পারি যাবো, তাহলে কি হবে বাবু? এই জন্য প্রভু, আমি জানি না আপনার পার্সোনাল লাইফস্টাইল কেমন, তবে আমাদের যদি ঐকান্তিকতা থাকে, আমরা সেই জিনিসটাকে আমাদের বুদ্ধি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করব। বিশেষ করে আমি যখন কেএসআর এ জব করতাম, আমার শিফটিং ডিউটি ছিল। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলতে পারি, কারণ আমি আপনার ব্যক্তিগত লাইফস্টাইল জানি না। যদি আমার সাথে মিলে যায় সেটাকে আপনি আহ, দেখতে পারেন। তো বিশেষ করে আমি যখন কেএসআর এ জব করছিলাম, আমার শিফটিং ডিউটি ছিল, আমার যখন বি শিফট ডিউটি থাকতো, ইভিনিং শিফট, তখন আমার ডিউটি ছিল 3টা থেকে 11টা। আমি বয়েস লাইফে বয়েসে ছিলাম। 11টায় অফিস থেকে বেরোয় আমার বয়সে যেতে যেতে প্রসাদ পেতে আমার 12টা বেজে যেত। এবং বিশেষ করে আমি বি শিফট বেশি করতাম এই জন্য, তখন আমার পিজিডিএচআরএম চলছিল, এটা একটা বিষয়, আমার অনেক পড়ালেখা করার দরকার ছিল। পড়ালেখা করার দরকার ছিল, এই জন্য আমার একটু সময় দরকার ছিল, কারণ জেনারেল শিফট ডিউটি করলে ওখানে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে। আরেকটি বিষয় ছিল, এই শিফট ডিউটি করলে ভাগবত পড়ার জন্য একটু সময় পাওয়া যেত। এই জন্য আমি ভাগবত পড়ার জন্য ওই সময়টাতে ডিউটি করতাম, বাট আমার অনেক লেট হয়ে যেত। এই দুইটা সুবিধা নিয়ে যেত। বাট আমি প্রতিদিন 12টায় ঘুমাতাম, কিন্তু আমার একটা টেন্ডেন্সি ছিল আমাকে যেভাবে হোক মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। এবার আমি কেএসআরএম এ দীর্ঘ 7 বছর জব করেছি। 7 বছরের মধ্যে প্রতিদিন আমি বিশিফট করিনি, কখনো আমি মর্নিং শিফটও করেছি, কখনো আমার নাইট শিফটও করতে হতো। বাট আমি কখনো 12টায় ঘুমিয়ে 4:30টায় উঠতে পারিনি, আমার এরকম হয়নি। ঠিক আছে? এমনকি গতদিনও আসলে একটা কাজে আটকে যাওয়ার ফলে আমি একটু দূরে গিয়েছিলাম, ওখান থেকে আসতে একটু কিছু প্রবলেমের কারণে দেরি হয়ে যায়, আমার মন্দিরে আসতে 12টা বেজে যায়। বাট আমি
নিজেকে ডিটারমাইন করে নিয়েছিলাম যেভাবে হোক পৃথিবী কালকে উল্টে যাক, বাট আমাকে 4:30টায় কোথায় টেম্পল হলে উপস্থিত থাকতে হবে। যদি আপনার মধ্যে এই ধরনের দৃঢ়তা থাকে তাহলে আপনি পারবেন। আর যেই ঘুমটা বা যে রেস্ট আপনার লেস হচ্ছে, সেই রেস্টটা দিনের অন্য সময় আধা ঘন্টা 1 ঘন্টা আপনি একটু সময় বের করে রেস্ট নিয়ে সেটাকে ফিল আপ করতে পারেন, যদি এই ধরনের অপশন আপনার থাকে। ঠিক আছে? আর যদি সে ধরনের অপশন না থাকে, তাহলে শিল প্রভুপাদ বিভিন্ন জায়গায় বলেছেন যদি ভক্তরা এই ধরনের কোনো ব্যস্ত হয়, তাহলে সে সময়টাকে আরেকটু আধা ঘন্টা পিছিয়ে নিতে পারে। ইন ইমার্জেন্সি কেস 4:30 থেকে সেটা 5টা হতে পারে। ঠিক আছে? যেমন আমাদের ভয়েস গুলোতে যেহেতু তাদের অনেক পড়ালেখা করতে হয় বিভিন্ন সমস্যার কারণে, আমাদের ভয়েস গুলোতে আমরা একটু মঙ্গলারতি টাইমটা পিছিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এভাবে করে আপনারা আপনার লাইফটাকে আপনি সাজাতে পারেন। বাট আপনার যদি ডিটারমিনেশন থাকে তাহলে আপনি সঠিকভাবে মঙ্গলারতি করতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। আর জবের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে সময় বের করতে হবে। ঠিক আছে? আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমার কোথায় কোথায় টাইম ওয়েস্ট হচ্ছে, সেগুলোকে আগে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? সেগুলোকে বন্ধ করলে আপনার অনেকগুলো টাইম বেঁচে যাবে। আমরা অনেক সময় আমাদের ক্ষেত্রে হয়, দেখা যাচ্ছে আমি মনে করছি আমি অনেক ব্যস্ত, আমি জব করতে পারছি না, দেখা যাচ্ছে অন্যান্য দিকে আমি অনেক দিকে সময় কি করে ফেলছি, অপচয় করে ফেলছি। কিন্তু বুদ্ধি দিয়ে বের করতে হবে। ঠিক আছে? তো আমি আপনার পুরো লাইফ স্টাইলটা হরে জানি না। কৃষ্ণ প্রভু, প্রভু আমার এটা না, আমাদের মঙ্গল আরতি হচ্ছে আমরা 6:30, আমরা অবতারিত এসে অবতারিত থাকি। আমাদের মঙ্গল আরতি টাইম 6:30, মঙ্গল আরতিটা হচ্ছে। কিন্তু আমাদের যে মালাটা যেটা প্রয়োজন, ইম্পর্টেন্ট জিনিস, ওটা আমরা কারণ 12 ঘন্টায় ডিউটি করতে হচ্ছে আমাদের। আমাদের ঘুমের সাথে সবকিছু মিলে মানে প্রায় 4 ঘন্টা ঘুমাই আমরা আর কি বেশিরভাগ, যদি মঙ্গল আরতি করি। এবং আমাদের ওকে, মালাটার উপরে আমরা তো মানে বেশিভাবে গুরুত্ব দিতে পারছি না, শেষ করতে পারছি না, এটার জন্য মনে হচ্ছে। এক্ষেত্রে প্রভু চেষ্টা করতে হবে যদি শর্টকাট মঙ্গলারতি করা যায়। সেম প্রশ্নটা রাধেশ্যাম প্রভুকে করা হয়েছিল একদম কিছুদিন আগে, খুব রিসেন্ট। রাধেশ্যাম প্রভু বলেছিল আসলে গুরুবাষ্টকম এক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে গুরুবাষ্টকমটা শর্টকাটে করা উচিত, একবার একবার করে শেষ করা উচিত দ্রুত, এবং কিছু মালা বের হওয়ার আগে জপ করে নেওয়া উচিত। ঠিক আছে? আর এরপর যদি একদম সম্ভব না হয়, 16 মালা তো একসাথে সম্ভব হচ্ছে না আপনার, বাকি মালাগুলো আপনি আস্তে ধীরে কমপ্লিট করবেন। ছিল প্রভুপাদ তিনি যখন চাকরি করতেন, মানে তার যখন বিজনেস ছিল ঝাঁসিতে, তো আপনি লীলামৃত কখনো পড়লে ওখানে পাবেন, ছিল প্রভাত 16 মালা কিভাবে জপ করতে জানেন? 4 বেলায় মিলে তিনি 16 মালা জপ করতেন। সকালে 4 মালা, দুপুরে 4 মালা, বিকালে 4 মালা, সন্ধ্যার পর 4 মালা, এভাবে তিনি 16 মালা জপ শেষ করতেন। এভাবে অনেকদিন তিনি করেছেন, কারণ কোনো উপায় ছিল না। ঠিক আছে? তো গৃহস্থ ভক্তরা বেশি শিলপ্রভুপাদ অনুসরণ করতে পারেন যদি রিয়েলি এই ধরনের কোনো প্রবলেম হয়। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। ধন্যবাদ। রাসপ্রিয়া প্রভু, রাসপ্রিয় প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রভু শোনা যাচ্ছে? একটু কম শোনা যাচ্ছে, একটু জোরে বলুন। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে এখন? ইয়েস ইয়েস। প্রভু, বিশেষ করে আমি আমার আমার ক্ষেত্রে বলতেছি প্রভু, অনেক সময় আমরা জড় বিষয়ে অর্থনৈতিক দিক দিয়ে একটু যখন প্রবলেম ফলে যায়, তখন আমরা আস্তে আস্তে ওই আধ্যাত্মিক বিষয় থেকে প্রভু সরে যাই। তখন প্রভু এই বিষয়টা কি জন্য আসার কারণটাকে মনে হয় আমরা যেটাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার সেটা গুরুত্ব কম দিয়ে ওই জড়জাগতিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে। তখন প্রভু আধ্যাত্মিক বিষয়গুলো একটু ডাউন হয়ে যায়। তখন হয়তো জবটা কিভাবে তাড়াতাড়ি শেষ করবো, ওই জবের মধ্যে বেশিরভাগ মন বসে না। সেই বিষয়গুলো প্রভু বারবারই উঠে আসে। তখন এই প্রবলেমটা থেকে প্রভু কিভাবে বের হয়ে আসতে পারবো? ভেরি নাইস। সো এই জন্য খুব মনোযোগ দিয়ে এক্সপার্ট সাধুদের কাছ থেকে শ্রবণ করতে হবে। বিশেষ করে আমি আপনাকে যেটি বলবো, সিস্টেমেটিক্যাল ভাবে মতো অধ্যয়ন করুন। এই ধরনের প্রবলেম যখন হয়, বিশেষ করে আমার লাইফে যখন কোনো ডিফিকাল্টি আসে, তখন একটি শ্লোক আমাকে সবসময় খুব অনুপ্রেরণা দেয়। সেটা হচ্ছে ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, তত্তে অনুকম্পা সুসমীক্ষমানম পুঞ্জান এবাত্মকৃতম বিপাকম তৎমা তদ্বা মনোবি বিদদান নমস্তে জীবে তয়মুক্তি পদে সদাই ভাব। বলা হচ্ছে একজন ভক্তের সবসময় চিন্তা করা উচিত পরমেশ্বর ভগবান আমার সাথে যা কিছু হচ্ছে, সেটি ভালো হোক মন্দ হোক, সেগুলো পরমেশ্বর ভগবানের অনুকম্প। আমার সাথে আরো অনেক খারাপ বিষয় হওয়ার ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের যেহেতু আমি ভক্তি করছি, তিনি অনেক কৃপা পরবশ হয়ে তিনি আমাকে সেই সমস্ত জিনিস লাঘব করে দিচ্ছেন অনেক, নাহলে আমার জীবন আরো অনেক দুর্গতি দুর্গতি ছিল। আর এভাবে কৃতজ্ঞতা স্বীকার করে যে পরমেশ্বর ভগবান আমাকে অনেক সেভ করেছেন, আমি কৃতজ্ঞ এই জন্য। আমি যে কষ্ট পাচ্ছি এই জন্য আমার কোনো দুঃখ নেই, বরং আমি কৃতজ্ঞ। আমার অনেক বেশি কষ্ট ছিল, এখন আমি অনেক কম কষ্ট পাচ্ছি। এবং হৃদ বাক মনোবি বিধান নমস্তে। ঠিক আছে? এবং এভাবে করে কায় মন এবং বাক্য দিয়ে যে কৃতজ্ঞতা সহকারে পরমেশ্বর ভগবানকে প্রণাম নিবেদন করতে পারে,
জীবে তৈয় মুক্তি পদেশ দায়ভাগ, সেই ব্যক্তি একমাত্র মুক্তির অধিকারী। মুক্তি লাভ করার জন্য সেই ব্যক্তি অধিকারী যে সমস্ত কষ্টের মধ্যেও হাসি মুখে কৃতজ্ঞতা সহকারে পরমেশ্বরকে নিবেদন করতে পারে, প্রণাম নিবেদন করতে পারে। সেভাবে যখন আমাদের লাইফে ডিফিকাল্টিস আসবে তখন আপনি শ্লোকটা মনে করার চেষ্টা করবেন। আর আপনি যখন শ্রীমদ্ ভাগবতম পড়বেন তখন আপনি দেখবেন ভগবানের কত সমস্ত ভক্তরা কত সমস্ত দুর্গতির মধ্যে দিয়ে গেছেন। কুন্তী মহারানী, দ্রৌপদী, উত্তরা, পাণ্ডব, ঠিক আছে, এমনকি পরীক্ষিত মহারাজ, ঠিক আছে, এত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু তারা কখনো পরমেশ্বরকে ব্লেম করেননি, বরং তারা পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা পোষণ করেছেন। যেহেতু আমরা জড়জগতে আছি, স্বাভাবিকভাবে দীর্ঘকাল ধরে আমরা এই ধরনের কালচারের মধ্যে অভ্যস্ত থাকাতে আমাদের মধ্যে এই জিনিসটি কাজ করে। কিন্তু যখন পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের দৃঢ় প্রত্যয় উৎপন্ন হবে, পরমেশ্বর ভগবান অত্যন্ত গ্লোরিয়াস, পরমেশ্বর ভগবান অত্যন্ত কৃপাময়, এই বিশ্বাস যেদিন আমাদের হৃদয়ে জাগ্রত হবে, সেদিন আমাদের এই জড়জগতের কোনো বিষয় আমাদেরকে টাচ করতে পারবে না। সদা সন্তুষ্ট মনস সর্ব শিবময়া দিশা শর্কর কণ্টকা দিব্য যথা পাদাত যথা পদম। বলতে যে ব্যক্তি সর্বদা সন্তুষ্ট, সদা সন্তুষ্ট মনস সর্ব শিবময় দিশা, সে যেদিকে তাকায় সেদিকে মঙ্গলকে দর্শন করে, শুধু মঙ্গল আর মঙ্গল। সে যেদিকে তাকায় সেদিকে সমস্ত মঙ্গলজনক বিষয়কে সে দর্শন করে। ঠিক কেমন? শস্কর কণ্টকা দিব্য, যে ব্যক্তি কাটা ভরা পথ বা পাথর ভরা পথ দিয়ে জুতা পরে হেঁটে যায়, যদিও পথটা কাটা ভরা বা পাথর ভরা, পাথর দিয়ে ভরা, কিন্তু পায়ে জুতো থাকায় সে ব্যক্তি সে পাথরের ব্যথা বা কাটার ব্যথাকে অনুভব করতে পারে। একইভাবে যে ব্যক্তি তার যা কিছু আছে সেটিকে নিয়ে সন্তুষ্ট থাকে, যা কিছু নেই সেটিকে নিয়ে টেনশন করে না, যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে, সে ব্যক্তি সর্বদা মঙ্গলকে দর্শন করে। ঠিক যেরকম জুতো পরিহিত ব্যক্তি কাটার দ্বারা কষ্ট পায় না, একইভাবে জগতের কোনো বিষয়, বাহ্যিক কোনো বিষয় তাকে ডিস্টার্ব করতে পারবে। এই জন্য আপনি যখন গ্রাজুয়ালি ভাগবতম পড়বেন, ভাগবতম শুনবেন, তখন ভগবানের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস উৎপন্ন হবে। তখন আপনি এত রস আস্বাদন করবেন, বাহ্যিক যে বিষয়গুলো, বাহ্যিক না পাওয়া গুলো, বাহ্যিক ডিস্টেন্স গুলো আপনাকে বেশি বিভ্রান্ত করতে পারবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। দয়াল নরহরি প্রভু। ও আপনি কিছু বলতে চান? আনমিউট করেন। কত শোনা যাচ্ছে? বাবু আপনি আনমিউট করেন। হরে কৃষ্ণ, সাউন্ডটা প্রভু। হ্যাঁ প্রভু, এখন শোনা যাচ্ছে? ইয়েস। আগে প্রভু, আপনি এখানে একটা জায়গায় মেনশন করেছেন সমুদ্র মুহূর্ত, সেটা 48 মিনিট, সেটা ব্রহ্ম মুহূর্তের আগে নাকি পরে? আর সেটা ব্রহ্ম মুহূর্তের সাথে সমুদ্র মুহূর্ত, সেটা তফাৎটা একটু বিস্তারিত বলবেন। ব্রহ্ম মুহূর্ত আসলে ব্রহ্ম মুহূর্ত না, ব্রাহ্ম ব্রহ্ম মুহূর্ত। মুহূর্ত, ইয়েস, হ্যাঁ। ব্রাহ্ম মুহূর্তের আমি আপনাকে আগেই বলেছিলাম, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বের সময়টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, তার মানে 96 মিনিট। ঠিক আছে, ওকে, সেই 96 মিনিট প্রথম 48 মিনিট, প্রথম 48 মিনিট হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, রাইট? ওকে, এবং এরপরে সূর্যোদয়ের ইমিডিয়েট 48 মিনিট, সূর্যোদয়ের পূর্বের ইমিডিয়েট 48 মিনিট, সেটা হচ্ছে সমুদ্র মুহূর্ত। সমুদ্র মুহূর্ত ঠিক আছে, মূলত আগে, ব্রাহ্ম মুহূর্ত বিশুদ্ধ সত্য স্তরের সময়। আগে বিশুদ্ধ সত্য স্তর মানে এটা এই জগতের ত্রিগুণের অধীন সময় নয়। এটা সুতরাং এই সময় যারা সাধন ভক্তি করে তাদের সাধন ভক্তিটা অত্যন্ত পিওর হয়। আগে, ঠিক আছে? কিন্তু সমুদ্র মুহূর্ত থেকে সত্যগুণ শুরু হতে থাকে। ঠিক আছে, একদিন যত গড়াই সেটা রজগুণ, রজগুণ থেকে তমগুণ হয়। সুতরাং ভক্তিগুলো আমরা যদি তৃতীয় স্কন্ধ পড়ি, ভাগবতের তৃতীয় স্কন্ধ কপিল দেব মাতা দেবতীকে বর্ণনা করছে 3 ধরনের ভক্তি: সত্যগুণী ভক্তি, রজগুণী ভক্তি, হুম, আর তমগুণী ভক্তি। তখন মাতা দেবতী কোশ্চেন করলেন, ভক্তি কিভাবে সত্যগুণী হতে পারে, ভক্তি কিভাবে রজগুণ হতে পারে, ভক্তি কিভাবে তমগুণ হতে পারে? তখন কপিল দেব হেসে বললেন, আসলে ভক্তি তো শুদ্ধ, ভক্তি সত্য হয় না, রজ হয় না, তম হয় না, বাট ভক্তিটা যে করছে, আগে, ভক্তিটা যে করছে এবং যে সময় করছে, তার আগে, টেন্ডেন্সি অনুসারে ভক্তির নেচারটা চেঞ্জ হয়ে যায়। আগে, ভক্তি সবসময় শুদ্ধ। ঠিক একইভাবে একই ভক্তি যখন আপনি সত্যগুণে করছেন, ভক্তিটা পিওর, কিন্তু সত্যগুণে করার ফলে আপনার কারণে ভক্তিটা সত্যগুণী হচ্ছে, আপনার কারণে ভক্তিটা রজগুণী হয়ে যাচ্ছে। আবার একই ভক্তি, শুদ্ধ ভক্তিটা তমগুণী ভক্তি হয়ে যাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে জব করা, টিভি দেখতে দেখতে জব করা, ভক্তি আগে, করছেন বাট তমগুণী ভক্তি, এটা আগে, আপনাকে ভালো ফ্লেভার দিবে না। আগে। ঠিক আছে। ধন্যবাদ প্রভু। আরেকটা বিষয় জানার ছিল, আপনি স্বাস্থ্য, সব
কিছুর মূল অর্থাৎ সাধন ভোজনের জন্য, সেখানে স্বাস্থ্য এবং সুস্থতা, সেটা একটু যদি ব্যাখ্যা করেন প্রভু। সরি, স্বাস্থ্য এবং স্বাস্থ্য এবং সুস্থতা সুস্থতা আগে, সেটা একটু মানে কিভাবে ব্রাহ্ম মুহূর্ত আমাদেরকে হেল্প করে। আগে। আমি আগেই বললাম যে সকাল সকাল ঘুমায় আর সকাল সকাল উঠে তাহার বৈদ্য কবু তার করি কবু বৈদ্য না উঠে। এবং ইংলিশে বলা হয়েছে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ ম্যাক্সিমাম হেলথ ওয়েলথ এন্ড। আমরা যখন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করব, ব্রাহ্ম মুহূর্তের যে এয়ার, যে বায়ু, আগে সেই বায়ুটা সতেজ, ঠিক আছে। আগে সেই বায়ু যখন আমরা গ্রহণ করি তখন আমাদের ইন্টারনাল যে সমস্ত নার্ভগুলো সেগুলো পরিপুষ্ট হয়, ঠিক আছে। এবং ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা প্রকৃতির খুব কাছে আসতে পারি। যে স্নিগ্ধ যে স্নিগ্ধ যে এনভায়রনমেন্ট, সেটা আমাদের আমাদেরকে মানসিকভাবে অত্যন্ত স্নিগ্ধ করে। বিশেষ করে আমাদের সমস্ত রোগের প্রধান কারণ হচ্ছে মন। মন যখন ভালো থাকে না, মন যখন অনুকূলে থাকে না, মন যখন ডিস্টার্ব করে, তখন আমরা ধীরে ধীরে আমাদের নেচার খারাপ হতে থাকে, আমাদের হ্যাবিট খারাপ হতে থাকে। তখন আস্তে আস্তে আমরা বিভিন্ন বদ অভ্যাসের মধ্যে জড়িয়ে আমাদের স্বাস্থ্যটা আমরা হারাই। কিন্তু যখন আমরা ব্রাহ্ম মুহূর্তে যখন আমরা জাগবো, যখন আমরা একটা কি আছে, একটা সূত্র আছে, আহ গিগো গিগো ফর্মুলা, গুড ইন গুড আউট, গার্বেজ ইন গার্বেজ আউট আউট। তো মেশিনে যদি কোনো ভালো জিনিস দেন, ভালো জিনিস বের হবে, ঠিক আছে। খারাপ জিনিস দিলে, আবর্জনা দিলে আবর্জনা বের হবে। ঠিক একইভাবে ব্রাহ্ম মুহূর্তে যখন আপনি সাধন ভোজনের মাধ্যমে খুব স্নিগ্ধ একটা পরিবেশের মাধ্যমে যখন আপনি সাধন ভোজনে যুক্ত থাকবেন, সেটা আপনার মনকে অত্যন্ত স্নিগ্ধ করে। আর এই স্নিগ্ধ মনের দ্বারা আপনার অনেকগুলো অনর্থ, অনেকগুলো বদভ্যাস এগুলো আস্তে আস্তে দূরীভূত হতে থাকে, ঠিক আছে। আর গীতায় বলা হয়েছে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু। যে ব্যক্তি ব্যালেন্সড লাইফ লিড করে, ব্যালেন্সড লাইফ, আগে যে ব্যক্তি ব্যালেন্সড লাইফ লিড করে, দেখবেন যারা খুব দেরিতে ঘুম থেকে উঠে তাদের মেজাজটা খুব খিটখিটে থাকে, ঠিক আছে। তাদের মনে রাখার ক্ষমতা খুব কম থাকে, হ্যাঁ। তারা খুব চঞ্চল প্রকৃতির হয়, আগে ঠিক আছে, রুট থাকে। তো তবু আরেকটা অ্যাড করছি। ফার্স্ট মর্নিং এ আমরা সকালে ঘুম থেকে উঠি, কোনো কিছু মেটেরিয়ালি কোনো কিছু অ্যাটাচমেন্ট না হওয়ার আগে আমরা কি প্রার্থনা করতে পারি? আহ, আমাদের সকালে ঘুম থেকে উঠেই আমাদের কিছু প্রার্থনা মুখস্থ করে রাখা উচিত, ঠিক আগে আছে। অনেক ধরনের প্রার্থনা আছে। ঘুম থেকে উঠে কি কি, বিশেষ করে আমি সাধারণত করি কি, ভাগবতমে যে সমস্ত প্রার্থনা আমি সাধারণত ব্যক্তিগতভাবে করি, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, ধ্রুব মহারাজের প্রার্থনা, সম্রাট কুলশেখরের প্রার্থনা, এই ধরনের অনেক প্রার্থনা, বৃত্রাসুরের প্রার্থনা, আমি একটার পর একটা গাইতে থাকি স্নান করতে করতে, কাপড় পরতে করতে গাইতে থাকি, ঠিক আছে। এবং এই প্রার্থনার অর্থগুলো যদি জানেন, খুব সুন্দর, খুব আগে সুন্দর প্রার্থনা। নকাময়না তদপি অহং ক্বচিন নয়ত্রয়স্ম চরণাম্বুজাশব মহত্তমন্ত হৃদয়াত্মক অচ্যুত বিধৎসে কর্ণ অয়ুতম এসো মে বর। হে ভগবান, আমি আপনার কাছে স্বর্গ চাই না, কারণ আমি যদি স্বর্গপ্রাপ্ত হয়ে যাই, আপনার যে চরণামৃত, সেই চরণামৃত লাভ করার সুযোগ আমি হারিয়ে ফেলবো। আমি আপনার কাছ থেকে লক্ষ কোটি কান চাই, যেন সারাদিন ধরে আমি এই লক্ষ কোটি কান দিয়ে আপনার ভাগবত কথা শুনতে পারি। স্তুতি, শ্রীমদ্ ভাগবতম ক্যান্টো প্রভু, এই এটা ধ্রুব স্তুতিটা। মহারাজের প্রার্থনা, ওকে চতুর্থ স্কন্ধ। প্রভু, আপনি একটা এখানে আত্মৈক্যপূর্ণ পশুপাশ বিমোক্ষণায় ওকে মুক্তায় গুরিপূর্ণায় নমো লয়ায় সংশেন সর্বতনুবৃত মনসি প্রতীত প্রত্যেক দিশে ভগবতে বৃহতে নমস্তে। হে ভগবান, আপনি কত কৃপাময়। আমার মতো একটা পশু সদৃশ ব্যক্তিকে পর্যন্ত আপনি উদ্ধার করার জন্য আপনার চিন্ময় জগৎ ছেড়ে এই জগতে চলে এসেছেন। আপনার মধ্যে কৃপাময় কে হতে পারে? বৃত্রাসুর প্রার্থনা, সরি, গজেন্দ্র প্রার্থনা করেছিল, ঠিক আছে। ভাগবতের গজেন্দ্র সেকশনে পাবেন, অষ্টম স্কন্ধে। আগে আপনি এখানে একটু আগে এটা একটা বিভিন্ন ব্যাখ্যা প্রার্থনা করে আপনি কি একটা, করতে পারেন। হ্যাঁ ব্যাখ্যা করে একটা বচন বলেছেন প্রভু। এটা কি খনার বচন? একটু আগে এটা করে। ক্ষমা বলছেন। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ প্রভু। আপনাকে মনি অসংখ্য ধন্যবাদ। হরে হরে কৃষ্ণ প্রভু। Yes, প্রভু, আমি একটা প্রশ্ন করতে পারি? সুরেশ্বর প্রভুকে জিজ্ঞেস করতে পারেন, হিজ দেশ সুরেশ্বর প্রভু। শিরোমণি আর প্রভু আপনি পরে লাইনে পড়েন। শিরোমণি মাতাজি অনেকক্ষণ ধরে লীলা মাতাজি। শিরোমণি লীলা মাতাজি আছেন? দর্শক প্রিয় প্রভু পড়েন। হরে কৃষ্ণ প্রভু। ইয়েস প্রভু।
প্রভু, আমাদের আর্লি ঘুম থেকে উঠার এটা কি রাত্রে খাবারের উপর কোনো কিছুর উপর করে? এটার কি কোনো প্রভাব পড়ে রাত্রে খাবারের? ভেরি নাইস কোয়েশ্চেন। সাধারণত আয়ুর্বেদ অনুসারে সূর্য অস্তের পর আসলে খাওয়া উচিত নয়। আমরা যদি সূর্য অস্তের পর ভারী খাবার খাই তাহলে সেই খাবারটাকে হজম কথা বলছি কি আমি মিউট করে দেন, এটা আমাদের কাজ। প্রভু, শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, এখন শোনা যাচ্ছে। বলছি আয়ুর্বেদ অনুসারে সূর্যাস্তের পরে খাওয়া দাওয়া করা উচিত নয়। কেননা সূর্যাস্তের পর যদি আমরা খাই আর সে খাবারটা যদি একটু ভারী হয়ে যায়, এমনিতে খাওয়া উচিত নয়, তারপর যদি খাই আবার সেটা যদি ভারী হয়ে যায়, সেই খাবারটাকে হজম করার জন্য আমাদের পাকস্থলীকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তখন আমাদের পাকস্থলী ঠিকভাবে রেস্ট করতে পারে না। আর তখন আমরা যখন সকালবেলা জব করতে যাই তখন আমরা অনেক বেশি ক্লান্ত অনুভব করি, কারণ শরীরটা রাত্রে ভালোভাবে রেস্ট নিতে পারে না, এটা তো একটা মেশিন। তখন জবের সময় আমাদের ঘুম আসে, মঙ্গল আরতির সময় আমাদের ক্লান্ত লাগে, মাথা ঝিমঝিম করে, হ্যাঁ, শরীরটা ম্যাজ করে, তখন আমরা ভালোভাবে সাধন ভোজন করতে পারি না। এই জন্য আয়ুর্বেদ বলে সূর্যাস্তের আগে খেয়ে নিলে ভালো। অ্যাটলিস্ট সূর্যাস্তের আগে খেয়ে নিতে না পারলে ঘুমানোর 2 ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলতে হবে, এবং খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে হবে, ঠিক আছে? তখন ভালো ঘুম হবে। হরি বল, ধন্যবাদ প্রভু। আর ঘুমানোর আগে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, কালকে যেন আমি ভালো করে সাধন ভোজন করতে পারি। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখেছি আমরা যখন প্রার্থনা না করে ঘুমাই, পরের দিন ভালো জব হয় না। এটা ইজলের সচিনন্দন স্বামী মহারাজ বলছেন যে আমাদের প্রতিদিন ঘুমানোর আগে পরের দিনের জন্য প্ল্যানিং করা উচিত, প্রার্থনা করা উচিত, হে ভগবান আমি যেন কালকে ভালোভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, ভালোভাবে শ্রবণ করতে পারি, আপনি আমাকে কৃপা করে আশীর্বাদ করুন। আপনি যখন এই মাইন্ডসেট নিয়ে ঘুমাবেন পরের দিন জবটা খুব ভালো হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ হরি বলছে বল, অনেক। আমাদের আমাদের পরের দিন জব কেমন হবে সেটা নির্ভর করে আগের দিনে আমি কেমন কাজ করছি তার উপর। আগের দিনে আমি কি ধরনের কাজ করছি তার উপর নির্ধারিত হবে আগামী দিনে আমার সাধন ভোজন কেমন হবে। সেজন্য পরের দিন ভালো সাধন ভোজন করতে চাইলে আগের দিন খুব ভালোভাবে লাইফকে লিড করেন। বুঝতে পারছেন? হ্যাঁ আগের দিন প্রভু, যদি আমরা লাইফ লিড করি পরের দিন কিন্তু ভালো সাধন হবে। হরি বল। থ্যাংক ইউ ব্রো। যেমনি লীলা মাতাজি, আপনি আনমিউট করছিলেন, আপনি প্রশ্ন করবেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমাকে শোনা যাচ্ছে? ইয়েস হরে মাতাজি। কৃষ্ণ। আচ্ছা প্রভু, আমার কোশ্চেন হচ্ছে, অনেক সময় আমরা জবটা আগে করি, কিন্তু মঙ্গল আরতিতে হয়তো বা সব কাজ শেষ করে একটু দেরি করে করি। তো এটা কি প্রভু শাস্ত্র ক্ষেত্রে, মানে এটা কি আমি শাস্ত্রীয় নীতির বিরুদ্ধে করছি, না আমাদের গৃহস্থদের জন্য ইটস ওকে? দেরি করে মানে কয়টায় করেন? মানে সবকিছু শেষ করে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার পরে তারপর একটা ফ্রি এটা টাইম কয়টা? থাকে সেই সময়। সেটা 6টার দিকে হবে, 6টা 6:30। হ্যাঁ, 7টার আগ পর্যন্ত মঙ্গল আরতিকে আমরা অ্যাপ্রুভ করতে পারি, কারণ আমাদের ভয়েস গুলো তো ছেলেরা আগে জব করে ফেলে, 4টা 30-এ তারা ঘুম থেকে ওঠে। যেহেতু আশেপাশে পরিবেশ প্রতিকূল সেহেতু 6টা বাজে বয়সের ছেলেরা মঙ্গল আরতি করে। এবং আরেকটা বিষয় হচ্ছে ইসকন চৌপাটি, মুম্বাই মন্দির ইসকন চৌপাটি। আমাদের ইসকনের প্রত্যেকটি মন্দিরের স্ট্যান্ডার্ড হচ্ছে ব্রহ্মচারী আশ্রমে 4টা 30-এ মঙ্গল আরতি হবে। কিন্তু একটা মন্দির শুধু ব্যতিক্রম, যেখানে 6টায় মঙ্গল আরতি হয়, ব্রহ্মচারীরা 6টায় মঙ্গল আরতি করে। কেন? কারণ ওখানে মঙ্গল আরতি করা নিয়ে একসময় বিশাল ঝামেলা হয়েছিল, ঠিক আছে? তখন মহারাজ শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ বলছেন আমরা প্রতিবেশীদের সাথে প্রতিবেশীদের সাথে খারাপ সম্পর্ক রেখে আমরা ভালো ভক্তি করতে পারবো না, প্রতিবেশীরা যাতে সন্তুষ্ট থাকে ওদের জন্য আমরা 6টায় মঙ্গল আরতি করবো। তো ওখানকার ব্রহ্মচারীরা 6টায় মঙ্গল আরতি করে, কিন্তু এর আগে জব শেষ করে ফেলে। সুতরাং এই ব্যাপারে কোনো প্রবলেম নাই, কিন্তু আবার জবটা যেন মঙ্গল আরতির যেন আবার 8টায় না হয়ে যায়, 6টায় ইটস ওকে, 6টা থেকে 6:30-এর মধ্যে। থ্যাংক ইউ প্রভু, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দেখতে সকলকে পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। সবচেয়ে আমি বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা বলবো। তোমার কোনো প্রশ্ন করছে, অনেকে প্রশ্ন করছে। আমি যে চ্যানেলটা অনেক ভক্ত, যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে যে বলার দুটা স্থানকাল পাত্র বুঝে 6টা 6:30 বিদেশি ভক্তদের জন্য মহারাজ অনেক সন্ন্যাসীরা বাইরের দেশে যেটা বলেছে যে বিদেশিদের বাইরের দেশে যারা আছে তাদের ঠিক আছে স্থানকাল পাত্র বুঝে, তাদের জন্য অনেকটা কি আছে, ছাড় আছে। 6:30 বা এখানে স্থানকাল পাত্র বুঝে টাইমের উপরে। কিন্তু আমাদের সবার যে যে স্থানে আছেন সবার এটা রাখতে হবে যে
সবার, যে আমরা 4টায় উঠে আমরা জব করব, এটা আমাদের সবার হৃদয়ে রাখতে হবে, ঠিক আছে? আর আমি বলবো, যেমন আমাদের বাইরের দেশে যারা আছে ওগুলো তো অনেক কষ্ট করে, 17-18 ঘন্টা করে আসে। হ্যাঁ, অনেক কষ্ট হয়। ফ্যামিলি গুলো অনেক কি পায়, বাংলাদেশে যে ফ্যামিলি গুলো আছে, ওগুলো তো বুঝতে পারছেন, ফ্যামিলি গুলো অনেক মানে সুযোগ সুবিধা পাচ্ছে। সুযোগ সুবিধা মানে ওনার প্রভু বিদেশে থেকে এত কষ্ট, এত কষ্ট করছে, এত কিছু করছে, কিন্তু উনি বাংলাদেশে থেকে উনি দেখা যাচ্ছে 7টা বাজে ঘুম থেকে উঠে। তো ওনার প্রভু, ওনার যে হাজবেন্ড এত কষ্ট করে বিদেশে পরিশ্রম করছে, এত কষ্ট করে পাঠাচ্ছে টাকাগুলো আরো ভালোভাবে যাতে ভক্তি করে, আরো সুন্দরভাবে যাতে গড়ে উঠে। কিন্তু দেখা যাচ্ছে, যেমন আমি জানি না অন্য কোনো মন্দির, আপনি জানেন পবিত্র সম্বন্ধে, আমাদের মন্দির সম্বন্ধে। আমি এটা বলবো যে যে আমাদের যেরকম একটা, যেমন আমরা চাই যে সব ভক্ত 4টায় উঠুক। কারণ অনেকে থাকে গ্রামে, অনেকে থাকে আপনার অনেক জায়গায় পরিস্থিতির সমস্যা, তো উঠে জবটা করুন, 4টা থেকে 5:30 পর্যন্ত জবটা হোক। আর এত সুন্দর আমরা একটা সুযোগ পাচ্ছি, ভক্ত সঙ্গে আমার থেকে মন্দিরেও আসতে হচ্ছে না, আমি ঘরে বসে আমার জবটা আমি করবো। তা এইরকম একটা সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু কিছু ভক্ত সেটাকে কি দিচ্ছে না। আমার করার সুবিধা আছে, সবকিছু আছে, কিন্তু আমি সেটা গুরুত্ব দিচ্ছি না। আমি সেই জন্য আমার যেটা সবার কাছে যেটা আমার ইয়া থাকবে, আহ, বাংলাদেশে যারা আছে তাদের কাছে আমি বেশি বলবো যে আপনার প্রভু যদি 17-18 ঘন্টা পরিশ্রম করে 2 ঘন্টা ঘুমিয়ে যদি মঙ্গল আরতি করে জব করে, আপনার তো নিজেকে নিজে প্রশ্ন করা উচিত আমার কি করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার থেকে বুঝতে হবে যে এখন আমি সুযোগ পাচ্ছি সেটা, ঠিক আছে? যেমন আমাদের বয়স গুলোতে ওরা পড়াশোনা করছে, টিউশনি করছে, একটা বয়স হচ্ছে মানে সবকিছু, এটা কিন্তু অনেক কঠিন, তারপরে তারা তাদের ধারাটা চালিয়ে যাচ্ছে। যেমন সংশোধন করবো বলছে, উনি যখন চাকরি জীবনে ছিলেন, নাইট ডিউটি করে আসে উনি, উনারটা কি করতেন। তা আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে কারো অজুহাত দেখানো যাবে না, ওই প্রভুটা 8টা বাজা করে, আরে ওই প্রভুটা না, আমি নিজেটা কি করছি, আমি যে সময়টা পাচ্ছি ওই সময়টা দিয়ে আমি কৃষ্ণ ভবনে কি থাকছি না করছি না, সেটা হচ্ছে দেখতে হবে। বুঝতে পারছি সবাইকে। আমার থেকে আর আমাদের ফ্যামিলি গুলোকে আমি যে বলবো, যারা বাইরের দেশে আমাদের প্রভুরা আছে তাদেরকে মাঝে মাঝে আপনারা একটু নক করতে হবে। এই না যে প্রভুর উপরে ছেড়ে দিলাম বাস, এখন চলবে বাস, কি হচ্ছে না হচ্ছে না দেখতে হবে। মাঝে মাঝে নিজেকে ওদের, আপনাদেরও সেটা কর্তব্য। নাহলে জানা যাচ্ছে কি, হ্যাঁ, ওরা তো ওদের একটাই ঢুকে গেছে যে যেভাবে করতে চালিয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে, বাস ওরাও করছে আমি করছি একটা, যাচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ডে দাঁড়াবে যেটা কি সবাই ভোরে 4টা, হ্যাঁ, সে 4টা থেকে এ, আপনার 4টা থেকে 5:30 পর্যন্ত job। 5:30টার পরে গিয়ে আপনার কি করবে, 5:30টার পরে গিয়ে মঙ্গল আরতি করা, যাবতীয় যা আছে সেটা হবে। হরে আমি কৃষ্ণ প্রভু। এটা সকলকে বলবো, এটা আপনারা চেষ্টা করবেন। আর এটা আমি চেষ্টা করছি, এবং আমাকে যদি আপনারা সহযোগিতা না করতে পারেন তাহলে আমরা এটা করতে পারবো না। সবাই মিলে যদি সহযোগিতা, সেই জন্য হরে আপনাদের কৃষ্ণ। ফ্যামিলির মেম্বারদেরকে আপনারা এটা একটু বেশি বেশি বেরিয়ে, আমি সবার কাছে যেটা বলতে, এটা আমি সবার কাছ থেকে চাই। বলেন সংকীর্তন প্রভু। হরে কৃষ্ণ। তো প্রভু যেটা বললেন আমি জাস্ট একটা অ্যাড করবো, আমি এটা তখন দেখাতে পারিনি। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, আসলে প্রভু যেটা বলছিলেন, শিল প্রভুপাদ গুরুজন প্রভুকে বলেছেন যে ব্যক্তি প্রতিদিন মঙ্গল আরতি করে না, সে যেন কোনোদিন দাবি না করে আমি ইসকন ভক্ত, সে আমার অনুসারী। আর এবং শিল প্রভুপাদ এখানে স্পেসিফিক বলে দিয়েছেন, জাস্ট লাইক আওয়ার প্রোগ্রাম ইন দিস নিউ বৃন্দাবন। নিউ বৃন্দাবন তো ভেরি নাইস প্রোগ্রাম, ফ্রম 4:30 টু ইন দ্য মর্নিং টিল 10 o'clock, ঠিক আছে? দেয়ার ইজ নাইস প্রোগ্রাম। তো শিলপদ বলছেন আসলে 4:30 থেকে শিলপদ এটাকে খুব বেশি, মানে ও যেটা বললেন 4টা থেকে 4:30টায় উঠে জব করা, সাধনা করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। শিলপ্রপাত বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটমেন্টে তিনি বলেছেন যে ইসকন ডিভোটি মানে তাকে অবশ্যই 4টার আগে ঘুম শয্যা ত্যাগ করতে হবে। এবং আমি আগেও দুইটা রেফারেন্স দিলাম, অগ্নিপুরাণ এবং মনুস্মৃতি, সেখানেও বলা হয়েছে 4টার আগে অবশ্যই একজন ভক্তকে ঘুম থেকে উঠে স্নান করতে হবে, শয্যা ত্যাগ করতে হবে, এবং যদি কোনো বস্ত্র পরা থাকে সে বস্ত্র সহ তাকে সবস্ত্র স্নান করে ফেলতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, এটা আমি এই বিষয়টা আমি বুঝতে যাচ্ছি যে আমাদেরকে অথরিটি এবং বৈষ্ণবরা এত সুন্দর সহযোগিতা করছে। আরেকটা বলছিলাম আমি সংকীর্তন করি, যেমন অনেক সময় আছে, মনে করেন গ্রামে থাকে অনেকে,
তাদের জন্য অ্যাটাচ বাথরুম নেই বা অনেক সময় অসুবিধা হয় তাদের জন্য। আমি এটা মহারাজকে প্রশ্ন করছিলাম, তো মহারাজ বলছে স্থানকাল পাত্র, যাক ওই স্থানের জন্য বুঝতে হবে, যার অ্যাটাচ বাথরুম আছে সুবিধা আছে ওকে, আর যার শারীরিক সমস্যা বা অসুস্থ আছে আমি বলছি যাক উঠে আসমানটা করে তোমরা জবটা শেষ করে নাও। ঠিক আছে? আমাদের জীবনে আমরা এত সুন্দর একটা কৃষ্ণ ভগবান আমাদের পেয়েছি, এটাকে এমন ভাবে সাজাতে হবে যে কৃষ্ণ আমাকে সুযোগ দিচ্ছে সেটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে, তাহলে যে কোনো পরিস্থিতিতে আমি সুন্দরভাবে জীবনটা চালিয়ে যাবো। তো আমি বলবো যে আপনারা চেষ্টা করুন, আর এত সুন্দর সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। যারা বাংলাদেশে আছেন ফ্যামিলি, যারা গার্জিয়ানরা বাইরের দেশে, তাদেরকে আপনারা এটা তাদেরকে উৎসাহ প্রদান করুন, তাহলে আপনারা আরো সুন্দরভাবে হবে। কি যা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো প্রভুর কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল। এখানে আমাদের এখানে প্রভু 3টা 30 থেকে জব ক্লাস চালু হয়। তো ওখানে জব করার পর মঙ্গল আরতি, এরপরে প্রতিদিন মায়াপুরের ক্লাসটা শোনা হয়। তো এখন আমার যেটা সমস্যা হচ্ছে, মানে আমি যে আগে নিত্যাং ভাগবত সেবাইয়া, হ্যাঁ, আগে যে প্রতিদিন আমি ভাগবতম পড়তাম, এখন ক্লাসটা শ্রবণ করার কারণে আমার যেটা সমস্যা হচ্ছে প্রভু, মানে যে হ্যাঁ আমি ক্লাসটা শ্রবণ করছি, কিন্তু এটা আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে এটাই, যে মানে আমি আর ভাগবতম মানে গ্রন্থ অধ্যয়ন করতে আমার ইচ্ছে হচ্ছে না। তো এক্ষেত্রে কি করতে পারি? বাবু বলেন। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, এটা খুব ভালো, আপনি প্রতিদিন ভাগবতম শ্রবণ করছেন, এটা খুব দারুণ। বাট পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় যে ভক্তির যে 5টি এস রয়েছে, আহ সাধনা, স্বাধ্যায়, সদাচার, সংকীর্তন এবং সেবা, তার মধ্যে স্বাধ্যায় এবং ভক্তির যে পঞ্চাঙ্গ, মুখ্য পঞ্চাঙ্গ, তার মধ্যে হচ্ছে হ্যাঁ ভাগবত শ্রবণ এবং ভাগবত অধ্যয়ন। তো শুধুমাত্র শ্রবণ নয়, অধ্যয়নটা সাথে সাথে চালু রাখতে হবে। এই জন্য আসলে রুটিন করার দরকার। আপনি একটা রুটিন করে ফেলবেন প্রতিদিন কোন টাইমে কি করবেন। বিশেষ করে আমি যেটা করি, আমি প্রতিদিন ঘুমানোর আগে আমার একটা ছোট ডায়েরি আছে। এরকম একটা ছোট ডায়েরি আপনি রাখতে পারেন। তো এরকম ছোট ডায়েরিতে আমি প্রতিদিন লিখে রাখি আগামীকালকে আমার কি কি শিডিউল, আমি কখন কি করব। আর আমি শিডিউলটা এমন করি যে আমার ভাগবতম পড়ার টাইমে, ভাগবতম শ্রবণের টাইম, ওই সময় আমি কোনো কাজ না রাখার চেষ্টা করি। এবার যদি আমরা লিখে রাখি, অ্যাটলিস্ট 100% ফিল আপ না হোক, 60% 70% আমরা সাকসেসফুল হবো। তো আপনি রুটিন করে ফেলুন, প্রতিদিন আপনার লাইফে একটা রুটিন থাকবে, আমি প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা ভাগবতম পড়বো, তাহলে আপনি সাকসেসফুল হবেন। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে হরে কৃষ্ণ, ধন্যবাদ থাকার জন্য। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, যথাযথ চেষ্টা করলাম। অনেক আনন্দ পেয়েছি বলতে আমি দেখতে পাচ্ছি। দেখ, আমরা এইভাবে থাকবো। সামনে আমি তোমাকে বলছিলাম সামনে আসবো আমাদের, প্রতিদিন আমরা যে রিপোর্ট দিচ্ছি এই রিপোর্টের গুরুত্বটা পূজার মধ্যে আপনারা যে এতক্ষণ ছিলেন, এটা হচ্ছে অনেক ধন্যবাদ। এখন পূজার সময় সবাই তারপরে যে বুঝা যাচ্ছে না ওরা কি জানার জন্য এবং পড়ার জন্য অনেক উৎসাহ আছে। আমরা সামনে প্রতিদিনের সাধন আছে, আমরা দিচ্ছি কেন দিচ্ছি, কি কারণ দিচ্ছি, কিসের জন্য দিব, সেই বিষয়ের উপর ভারতীয় সামনে আমি চাচ্ছি যে প্রাথমিক যেগুলো আমাদের মেইন ফাউন্ডেশন, এগুলো সম্বন্ধে যদি ভালো জানা না থাকে তাহলে কিসের জন্য করছি, কেন করছি, কি করব, কিসের জন্য, তারা আর কোনো কি করবে না, কাজ হবে না। এই জিনিসগুলো ভালোভাবে আর এই গুরুত্বপূর্ণ কাজগুলো মিস করবো, সবাই এটা বলবো। তো আমরা সবাই বাঞ্চাকে প্রতি আসছি। একটা প্রার্থনা করি যে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম